রবের ইসলামী কিংডমে যে সমস্ত দুর্নীতিবাজ পলিটিশিয়ান রয়েছে, যাদের জন্য এই রব্বানিতন্ত্র প্রতিষ্ঠা হতে পারে না, তাদের কাছ থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আল্লাহ তাআলার শান্তির রাজ্যের একজন শান্তিপ্রিয় নাগরিক আর বাংলাদেশের সাধারণ নাগরিক। 18 কোটি নাগরিকের সবাই কোন দিন থেকে প্রতি বছর 1 লক্ষ টাকার অধিক পেতে পারে, এ ব্যাপারে এই কোরআন থেকে আমরা জানব। 18 কোটি নাগরিক আমাদের দেশের। এই নাগরিক প্রতি মাসে 10,000 করে টাকা পেতে পারে। যারা চাকুরিজীবী তারা তো চাকরি স্থান থেকে যা পাবে সেটি তো আলাদা, কিন্তু প্রত্যেকটি নাগরিক প্রতি মাসে 10,000 টাকা পেতে পারে কিভাবে, এই ব্যাপারটি নিয়ে আসুন আমরা এই কোরআন থেকে জানি। তাহলে আমরা বুঝতে পারব এই কাজটি 50 বছর হয়ে গেল কেউ পারেনি। যেভাবে দেশ 50 বছর চালানো হয়েছে, এভাবে 500 বছর চালালেও কেউ পাবে না, যতক্ষণ পর্যন্ত এখানে ইচ্ছায় রব্বানিতন্ত্র কায়েম না হবে। আমাদেরকে জানতে হবে আল্লাহ তাআলার যে ইসলামী রাজ্য, যে শান্তির রাজ্য, গোটা পৃথিবী, এটি ইচ্ছায় এবং অনিচ্ছায় এই কনস্টিটিউশন মানুষ মেনে চলেছে। হোক সে রাজতন্ত্র বিশ্বাসী, হোক সে গণতন্ত্র বিশ্বাসী, হোক সে সমাজতন্ত্র বিশ্বাসী, হোক সে মূল্যতন্ত্র বিশ্বাসী। আপনাকে আমাকে জানতে হবে প্রত্যেকটি মানুষ রবের ইসলামী কিংডমে ইচ্ছায় এবং অনিচ্ছায় এই রব্বানিতন্ত্র মেনেই চলেছে। যার জন্য আমরা এই কোরআনের 3 নম্বর সূরা আল ইমরানের যদি 83 নম্বর আয়াত দেখি, তাহলে সেখান থেকে আমরা যে শিক্ষাটি নিতে পারি সেটি হলো, আল্লাহ বলছেন, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইরজাউন। মানুষেরা আল্লাহ তাআলার জীবন ব্যবস্থা ছাড়া, আল্লাহ যে জীবন ব্যবস্থা দিয়েছেন, যে কনস্টিটিউশন দিয়েছেন, সেটি ছাড়া আর কিছু মানতে চায় নাকি? অথচ আকাশ পৃথিবীর সব কিছুতেই ইচ্ছায় এবং অনিচ্ছায় ইসলামকে মেনে চলেছে সবাই। তারপরে বলা হচ্ছে ওয়া ইলাইহি ইরজাউন, আল্লাহ তাআলার দিকেই সবকিছুই হাজির করা হবে। তা আমি বাংলাদেশের 18 কোটি মানুষ নিয়ে এই কোরআন থেকে প্রমাণ করব প্রত্যেকটি নাগরিক প্রতি মাসে 10,000 টাকা পেতে পারে। এই টাকাটি কোত্থেকে আসবে এবং এই টাকাটি কেন 50 বছর হয়ে গেল সবাই পাচ্ছে না, সেটি আপনারা বুঝতে পারবেন এই লেকচার থেকে। 8 নম্বর সূরা আল আনফাল এর প্রথম আয়াত থেকে আমরা একটু জানবো, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। মানুষেরা তোমার কাছে খনিজ সম্পদ সম্পর্কে জানতে চাইলে তুমি বলে দিবে, খনিজ সম্পদ তো আল্লাহ তাআলার রাসূলের কাজের জন্য। সুতরাং তোমরা সবাই আল্লাহ তাআলা তাকে অর্জন করে চলো, নিজেদের মধ্যেকার যোগ সম্পর্কের উন্নতি সাধন করো, আল্লাহ তাআলার তাবেদার হও আর আল্লাহ তাআলার রাসূলেরও অনুগত করো, যদি তোমরা সত্যিকার মুমিন হয়ে থাকো। সত্যিকার মুমিনরা যদি বাংলাদেশ নামক এই দেশ চালাতে পারে, তাহলে এই দেশের প্রতিটি নাগরিক প্রতি মাসে
10,000 টাকা পাবে। 18 কোটি মানুষ প্রত্যেক বছরে 1 লক্ষ টাকার উপরে পেতে পারে, তবে শর্ত হলো দেশে চলতে হবে রব্বানিতন্ত্র। যদি আপনি আমি মনে করি যে এই দেশে গরিব থাকবে না, তাহলে এই দেশের সরকার হতে হবে মুসলিম উম্মার সরকার। যখন দেশের সরকার মুসলিম হবে, তখন এই কোরআনের 24 নম্বর সূরা আন-নূর এর 55 নম্বর আয়াত মতে দেশের প্রত্যেকে নিরাপদে থাকবে। ওয়ালিয়ুবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, সবাই নিরাপদে থাকবে, মুসলিম হোক অথবা নন মুসলিম, কারণ প্রত্যেকটি রাজ্যে মুসলিম এবং নন মুসলিম রয়েছে, এটি থাকবে। 10 নম্বর সূরা ইউনূসের 62 এবং 63 আর 64 এই আয়াত তিনটির দৃষ্টিতে প্রত্যেকটি মানুষ সেখানে নির্ভয়ে চলাফেরা করবে। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় থাকবে না, নিরাপদে চলাফেরা করবে। কিন্তু সরকার হতে হবে রব্বানি তন্ত্রের। রবের ইসলামী কিংডমে 5টি তন্ত্র চলে, তার ভিতরে একটি তন্ত্র প্রত্যেকটি মানুষকে শান্তি দেয়, আর 4টি তন্ত্র কিছু মানুষ শান্তি পায় আর বাকিরা সব অশান্তিতে থাকে। এগুলি আপনাকে আমাকে জানার জন্য গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, মূল্যতন্ত্র, এই 4টি তন্ত্র হলো মানুষের বানানো একটি তন্ত্রের বিরুদ্ধে, আর সেই একটি তন্ত্র হচ্ছে রব্বানি তন্ত্র। রব্বানি তন্ত্রের সরকার কিভাবে দেশ শাসন করে? কোরআনের 14 নম্বর সূরা ইব্রাহিমের 27 নম্বর আয়াত মতে বিল কওলি সাবিত, প্রতিষ্ঠিত বাণী, স্থায়ী বাণীর সাথে দেশ চালায়। সেখানে কি হয়? সবাই সেখানে শান্তিতে থাকে। তাই 16 নম্বর সূরা আন-নাহাল এর 97 নম্বর আয়াতের ভিতরে বলা হচ্ছে এরা সবাই নিরাপত্তার ভিতরে এসে অন্যদেরকে নিরাপত্তা প্রদান করে, তাই উন্নত জীবন পায়। মুমিন যারা তারাও পায়, অমুমিন যারা তারাও পায়, কিন্তু পরকালে শুধু মুমিনরাই পাবে, অমুমিনরা পাবে না। ফালা নুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। পরিচালক যারা, তারা থাকে সংশোধনকারী। ইবাদিয়া সালিহুন 21 নম্বর সূরা আল আম্বিয়া এর 105 নম্বর আয়াত মতে এটি এই কোরআন বলছে। এবং প্রত্যেকটি মানুষ টেনশন ফ্রি থাকে। 47 নম্বর সূরা মুহাম্মাদের 2 নম্বর আয়াত মতে কাফফারা আনহুম সাইয়্যাতিহিম। মুসলিমরা যখন পরিচালনা করে তখন প্রত্যেকটি মানুষের টেনশন আল্লাহ দূর করে দেন। এবং 6 নম্বর সূরা আল আনামের 82 নম্বর আয়াতের দৃষ্টিতে যত নবী এবং রাসূল যারা এই কোরআনের ভিতরে নিজেদের কওলের সাথে বিদ্যমান রয়েছেন, সেই কওল মতে যখন একটি রাষ্ট্র চলে, তখন সেখানে কি হয়? জুলুম হয় না। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানহুম বিজুলমিন, তারা তাদের দায়িত্বগুলি কখনো জুলুমের সাথে আমল করে না এবং জুলুমের সাথে ঘোলাটে করে না। তো এখন আমনের জীবন, শান্তির জীবন, নিরাপত্তার জীবন পেতে হলে আপনাকে আমাকে 24 নম্বর সূরা আন-নূরের 55 নম্বর আয়াত মতে এমন ব্যক্তিদেরকে আনতে হবে যে ব্যক্তিরা মুমিন এবং মুসলিম।
মুমিন তাকে বলা হয়, মুসলিম তাকে বলা হয়, মুমিন হলো যে নিরাপদে থেকে অন্যকে নিরাপত্তা প্রদান করে, আর মুসলিম হলো যে শান্তিতে থেকে অপরকে শান্তি দেয়। রবের যে ইসলামিক কিংডম এটি এইভাবে চলছে। যারা মেনে চলছে তারা মুমিন মুসলিম আস্তিক, যারা অমান্য করে চলছে, না খুশির সাথে মেনে চলছে, তারা নন মুসলিম নাস্তিক। তো এই 18 কোটি মানুষ প্রত্যেক মাসে 10,000 টাকা পাবে খনিজ সম্পদ থেকে যে ইনকামটি হবে, কারণ খনিজ সম্পদ আল্লাহ দিয়েছেন প্রত্যেকটি মানুষের দাঁড় করানোর জন্য। এই কোরআনের 17 নম্বর সূরা বানী ইসরাইলের 70 নম্বর আয়াতের দৃষ্টিতে দেশের মানুষের মান সম্মান মর্যাদা সবাই দেয়, কারণ আইন কি বলছে? ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদম যেই হোক না কেন তাকে আল্লাহ সম্মান দিয়েছেন। হিন্দু হোক, বৌদ্ধ হোক, মুসলমান শিয়া সুন্নি সালাফি হোক, খ্রিস্টান হোক, মাজুসি হোক, আস্তিক নাস্তিক যেই হোক না কেন, একটি দেশে কোনো মানুষকে নিচু জাত, কম জাত, অসুচি, নিম্ন শ্রেণীর এগুলি আল্লাহ স্থায়ী করেননি বা আল্লাহ এগুলি তৈরি করেননি। এটি 5 নম্বর সূরা আল মাইদার 103 নম্বর আয়াত মতে, মা জাআলাল্লাহু মিন বাহিরাতিন ওয়ালা সাইবাতিন ওয়ালা ওয়াসিলাতিন ওয়ালা হাম, আল্লাহ বানাননি এগুলি। তো যখন একটি দেশে রব্বানিতন্ত্র থাকে না, তখন সেখানকার মানুষ একে অপরকে নিম্ন শ্রেণীর মনে করে, আর নিম্ন শ্রেণীর লোকেরা যখন ভালো ভালো পজিশনে এসে যায় তখন তাদের অধীনস্থদেরকেও নিম্ন মনে করে, যদিও কিছুদিন পূর্বে সেও ছিল এরকম। প্রকৃতপক্ষে এই কনস্টিটিউশন, রব্বানিতন্ত্রের কনস্টিটিউশন বলছে প্রত্যেকটি আদম সন্তান সম্মানের অধিকারী। তো এই দেশ যদি মনে করেন স্বর্গময় হোক, তাহলে মুমিনদেরকে আসতে হবে। তো বাংলাদেশে যারা যে কাজে বিশেষজ্ঞ, সে কাজের জন্য তাদেরকে উঁচু নিচু মর্যাদা দেওয়া এবং কাউকে হেয় করা আদৌ রব্বানিতন্ত্রের কাজ না। চালক হিসেবে পাইলট হোক, প্লেন চালক হোক, পানিজাহাজ চালক হোক, হেলিকপ্টার চালক হোক, রেল চালক হোক, মোটর চালক হোক, গরুর গাড়ি চালক হোক, ঘোড়ার গাড়ি চালক হোক, ভ্যান চালক হোক, রিক্সা চালক হোক, নসিমন করিমন চালক হোক, এরা সবাই সম্মানের অধিকারী, কারণ এরা সবাই বনি আদম। চালক হিসেবে এরা সবাই সম্মানের অধিকারী। দিন মজুর, কুমার, মেথর, ঝাড়ুদার, মিস্ত্রি, কুলি, কামার, স্বর্ণকার, এদের কারোর মধ্যে মানুষ হিসেবে নিচু কিংবা অমর্যাদায় আখ্যায়িত করা যাবে না, এই কনস্টিটিউশন বলছে। মুসলমান শিয়া, মুসলমান সুন্নি, মুসলমান সালাফি, মুসলিম, খ্রিস্টান, ইহুদি, মাজুসি, আশরাকু, শিখ, বাহাই, আগাখানি, রাফিজি, বুহেরি, দাউদি, কাদিয়ানি, বৌদ্ধ এবং জৈন ধর্মের সবাই মানুষ হিসেবে মর্যাদার অধিকারী, বনি আদম হিসেবে। যত নাস্তিক রয়েছে তারাও, ব্যবসায়ী, চাকরিজীবী, পীর, মুরিদ, সাইয়েদ, সর্দার, চৌধুরী, রয়, চ্যাটার্জি, ব্যানার্জি, চট্টোপাধ্যায়, মুখার্জি, এরা সবাই বনি আদম হিসেবে সম্মানের অধিকারী। এটি দিচ্ছে এই কনস্টিটিউশন। তো রব্বানিতন্ত্র লাগবে একটি দেশে শান্তি আসতে হলে দেশের প্রত্যেকটি মানুষকে প্রতি মাসে 10,000 টাকা দেওয়ার জন্য। আপনাকে আমাকে জানতে হবে, আপনি যে পার্টিরই হন না কেন, 50 বছর ধরে যে পার্টি আপনি করে আসুন না কেন, বা যে পার্টি আপনি করছেন বা করবেন, এইভাবে আপনি চলে যাবেন, আপনার সন্তানেরা বড় হয়ে মারা যাবে, ওই পার্টি ছাড়বে না। কিন্তু এই পার্টি আমাদের দেশটি লুটে পুটে খাচ্ছে গুটি কতক লোক। তাদের কাছে এত অর্থ আছে যে এই অর্থ যদি
18 কোটি লোকের মাঝে বৈধভাবে বন্টন করা হয়, তো এই দেশে গরিব অন্তত থাকবে না, ঘরবিহীন কেউ থাকবে না, না খেয়ে কেউ মরবে না। এই কনস্টিটিউশন আপনাকে বলছে 2 নম্বর সূরা আল বাকারার 36 নম্বর আয়াতে, ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন। আপনাকে আমাকে কি করতে হবে? এই রবের ইসলামী কিংডমের যে কোনো এলাকাতে আমরা বসবাস করি না কেন, একটি সময় পর্যন্ত বসবাস করতে হবে এবং কিছু লাভ অর্জন করতে হবে। তো এই দেশে যদি রব্বানিতন্ত্র কায়েম করা যায় বা কায়েম করা হয়, তাহলে এখানে কোনো ধোঁকার শিক্ষা থাকবে না, জুয়া এবং মানি গেম খেলা থাকবে না, কাল্পনিক কোনো ব্যবসা কিংবা পঞ্জি স্কিম থাকবে না, লটারির সিস্টেম থাকবে না, কোনো মানুষকে পথভ্রষ্ট করার অবকাশ থাকবে না, প্রতারণা এবং কারোর মগজ ধুলাই করার কোনো ফ্যাক্টরিও থাকবে না, পিরামিড স্কিম বলেন, চেইন লেটার খেলার কোনো সুযোগ থাকবে না, অবৈধ এবং মানুষের অপ্রয়োজনীয় কোনো পণ্যের ব্যবসা থাকবে না, কোনো মানুষকে ঠকানো এবং ধোঁকা দেওয়ার পথ থাকবে না, কোনো ঝগড়া বিবাদ কিংবা মতবিরোধের রাস্তা থাকবে না, জেনা, ব্যভিচার, চুরি, দুর্নীতি, অসামাজিক কোনো কার্যকলাপ থাকবে না, অব্যবহারযোগ্য কোনো পণ্যের মার্কেটিং করা থাকবে না, বেআইনভাবে কোনো লেনদেন করার সুযোগ থাকবে না, অপরিচ্ছন্ন কোনো রেকর্ড পাওয়ার সুযোগ থাকবে না, অবাস্তব সম্মত এবং অগ্রহণযোগ্য কোনো কিছু করার সুযোগ থাকবে না, কোনো মানুষের ব্যর্থ এবং অসফল হওয়ার সুযোগ থাকবে না, স্বার্থপর, লোভী, নিন্দুক এগুলি হওয়ার সুযোগ থাকবে না, বেশি পরিশ্রম করে কম আয় করার কোনো সুযোগ থাকবে না। এই রব্বানি সিস্টেমে কোনো নারীর জীবনে হেয় প্রতিপন্ন হতে হবে না, নারীকে হেয় প্রতিপন্ন করার সুযোগও থাকবে না, নারীদেরকে বাদ দিয়ে স্পেশালভাবে পুরুষদের কোনো আসন থাকবে না, একজন আর একজনকে উপহাস এবং ঠাট্টা করার কোনো সুযোগ থাকবে না, একজন নারী কিংবা পুরুষ এসে সমস্যায় পড়ুক সেটি থাকবে না, একজন পুরুষ এবং একজন নারী অযথা তর্ক করার এবং কথা কাটাকাটি করার সুযোগ থাকবে না যখন রব্বানিতন্ত্র কায়েম হবে। তো যখন এগুলি থাকবে না, একটি দেশের 18 কোটি জনগণ প্রতি মাসে পাবে 10,000 টাকা, বছরে 1 লাখ টাকার উপরে পাবে। এই টাকাটি দেবে খনিজ সম্পদের অর্থ থেকে। তো আপনাকে আমাকে জানতে হবে, রব্বানিতন্ত্র যে অর্থনীতি ব্যবস্থা দিয়েছে, সেই রবের দেওয়া অর্থনীতির দ্বারাই জনগণের উন্নতি করা সম্ভব, অন্যথায় না। তাই এই কোরআনে 3 নম্বর সূরা আল ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। শান্তির জীবন ব্যবস্থা মনোনীত রয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে। এটি আল্লাহ পছন্দও করেছেন। 5 নম্বর সূরা আল মাইদার 3 নম্বর আয়াত মতে, ওয়ারাদিতু লাকুমুল ইসলাম আদিনা। তো শান্তির বিধিবিধানের বিপরীত আপনি যদি গণতন্ত্রের, রাজতন্ত্রের, সমাজতন্ত্রের, মোল্লাতন্ত্রের, তাগুতের বিধান ব্যবস্থা নিয়ে আসেন, সেটি আল্লাহ রাব্বুল আলামিনের এই রব্বানিতন্ত্রের সাথে সংঘর্ষ হবে। তাই 4 নম্বর সূরা আন-নিসা 60 নম্বর আয়াত মতে বলা হচ্ছে, সেটি বর্জনীয়, সেটি অগ্রহণযোগ্য। ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা তাগুত ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বিহি। ইসলাম কখনো রিবা নীতিকে পছন্দ করে না, রিবাখোর কেউ হোক সেটিও পছন্দ করে না। 5 দশকের বাংলাদেশে শুধুমাত্র বৃদ্ধি হয়েছে রিবাখোরদের। রিবাখোর তাদেরকে বলা হয় যারা আল্লাহ তাআলার দেয়া যে জীবন ব্যবস্থা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে ধনদৌলত দিয়েছেন, আপনি যদি বৈধভাবে ইনকাম করতে পারেন তাহলে তো ঠিক আছে। আপনি চাকরিজীবী, আপনার বেতন 50,000 টাকা,
এর থেকে বাড়তি যদি আপনি ঘরে নিয়ে আসেন তাহলে আপনি রিবাখোর। আপনি যদি মানবের অকল্যাণ কোনো জিনিসের ব্যবসা করেন আপনি রিবাখোর। আপনি প্রাইভেট সেক্টরে জব করছেন, সেখান থেকে অবৈধভাবে বেতনের থেকে বাইরে কোনো টাকা পয়সা ঘরে নিয়ে আসছেন আপনি রিবাখোর। আপনি ধর্মজীবী করে যদি খান, মানুষকে যদি কোরআনের দোহাই দিয়ে মানবরচিত গ্রন্থের দরজ দেন, আর মানুষ আপনাকে যে সমস্ত টাকা পয়সা দিচ্ছে তারা তো দিচ্ছে ইসলাম প্রসারের জন্য, সেটি আপনি খেয়ে ফেলছেন আর মানুষকে শিক্ষা দিচ্ছেন মানব রচিত মতবাদ, তো আপনি একজন রিবাখোর। তো রিবার নীতিকে পছন্দ ইসলাম করে না, রব্বানি তন্ত্রে রিবা নীতি নেই। 2 নম্বর সূরা আল বাকারার 275 থেকে 281 আয়াতগুলি আমরা দেখে নিতে পারি। রব্বানি তন্ত্র কায়েম হলে শাসকদেরকে কখনো অবৈধ রুজি দেওয়া হয় না, তাদের সব রাস্তাগুলি বন্ধ করে দেওয়া হয়। 2 নম্বর সূরা আল বাকারার 188 নম্বর আয়াত মতে, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। আবার ব্যবসায়ীদের জন্য সীমা বাঁধিয়ে দেওয়া হয়, তারা 1 টাকার মাল 2 টাকা বিক্রি করতে পারে না, যদি করে তাহলে তারা রিবাখোর হয়ে যায়। 3 নম্বর সূরা আল ইমরানের 130 নম্বর আয়াত মতে, লা তাকুলুর রিবা আদাফা মুদাফা। 1 টাকার জিনিস আপনি 2 টাকা বিক্রি করতে পারবেন না, 1 টাকা 99 পয়সা পর্যন্ত বিক্রি করতে পারবেন, 2 টাকা করলেই আপনি রিবাখোর। 5 নম্বর সূরা আল মাইদার 2 নম্বর আয়াত মতে, এই রব্বানি তন্ত্রের অধীনে একটি দেশের মানুষ নাচে গানে, খুনে, ধর্ষণে, জেনায়, সমকামিতায়, চুরিতে, ডাকাতিতে, স্বজনপ্রীতিতে, সুবিচার বর্জনে, লোক ঠকানোর কাজে কখনো সহযোগিতা করবে না। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ নিষেধ করেছেন তোমরা একে অপরের সাথে কখনো বিদ্রোহীমূলক এবং গুনাহের কাজে সহযোগিতা করবে না। রবের নিয়ন্ত্রণে রব্বানি তন্ত্র থাকে, যেটি গোটা বিশ্বে রয়েছে। অনিচ্ছায় আমাদের দেশের মানুষেরাও এই কোরআন মেনে চলেছে। হিন্দু হোক, বৌদ্ধ হোক, মুসলমান, শিয়া, সুন্নি, সালাফি হোক, মুসলিম হোক, মুসলিমরা সবসময় ইচ্ছায় মানে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন? 57 নম্বর সূরার প্রথম 3টি আয়াতে বলা হচ্ছে, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ তাআলার জন্য সাঁতার কাটছে গগনমণ্ডল এবং পৃথিবীতে যা কিছু রয়েছে। আল্লাহ মহান প্রতাপশালী ও মহান কৌশলী। তিনি ইজ্জতের মালিক এবং তিনি হচ্ছেন মহাবৈজ্ঞানিক। গগনমণ্ডল এবং পৃথিবীর মালিকানা একমাত্র আল্লাহ তাআলার। আল্লাহ জীবন দান করেন, আল্লাহ মৃত্যু দান করেন। আসলে আল্লাহ সকল বিষয়ে শক্তির একমাত্র অধিকারী। আল্লাহ হলেন প্রথম, হুয়াল আউয়ালু, আল্লাহ হলেন আখির, ওয়াল আখিরু, আল্লাহ হলেন জাহির, ওয়াল জাহিরু, আল্লাহ হলেন বাতিন, ওয়াল বাতিনু, ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আর একমাত্র আল্লাহ সব বিষয়ে বেশ অবগত রয়েছেন। তো রব্বানি তন্ত্রের নিয়ন্ত্রণ থাকে আল্লাহ তাআলার কন্ট্রোলে সব কিছু। আপনি যদি 5 নম্বর সূরা আল মাইদার 67 নম্বর আয়াত জেনে থাকেন, তাহলে আপনাকে জানতে হবে রব্বানি তন্ত্রের যে মিডিয়া, সেখানে প্রচার হবে রবের এই কনস্টিটিউশন। মানুষ জানবে যে আমার করণীয় কি, আমার বর্জনীয় কি। রব্বানি তন্ত্রে বসবাস করতে হলে আপনাকে শিক্ষিত হতে হবে, রবের নামে পড়া শিখতে হবে। তো শিক্ষাঙ্গনে গাঁজা চাষ হবে না, শিক্ষার্থীরা নকল করবে না, সবাই 96 নম্বর সূরা আল আলাকের প্রথম 5টি আয়াতের দৃষ্টিতে শিক্ষিত হবে। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। 2 নম্বর সূরা আল বাকারার 177 নম্বর আয়াত মতে সবাই কি হবে? সত্যবাদী হবে এবং সবাই মুত্তাকিন হওয়ার কাজ করবে। যে কর্ম করলে আপনার ক্ষতি রয়েছে আঞ্জামে,
সেই ক্ষতির আঞ্জাম থেকে বাঁচার যাবতীয় কাজগুলি করবে। 2 নম্বর সূরা আল বাকারার 177 নম্বর আয়াতে আল্লাহ বিস্তারিত বলে দিয়েছেন। তো আল্লাহ আবার যারা ইচ্ছায় মেনে চলবে তাদেরকে ডিগ্রি দিবেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তাকওয়া ডিগ্রি দিয়ে দিবেন। 49 নম্বর সূরা আল হুজুরাতে 13 নম্বর আয়াত মতে, এবং 39 নম্বর সূরা আজ-জুমারের 38 নম্বর আয়াত মতে রব্বানি তন্ত্রের অধীনের নাগরিক তারা সবাই একটি কথা বলবে, কুল হাসবি আল্লাহ, তুমি বলে দাও আল্লাহ আমার জন্য যথেষ্ট। কেননা রব্বানি তন্ত্রের অধীনে প্রত্যেকটি নাগরিক তারা পাচ্ছে আপনার প্রতি মাসে 10,000 টাকা। যারা চাকরিজীবী তারা তাদের মতো করে আলাদা টাকা পাচ্ছে। 22 নম্বর সূরা আল হজ এর 50 নম্বর আয়াত মতে তাদেরকে কি দেওয়া হবে? রিজকুন কারীম, এই জগতে, পরজগতে মুমিন মুসলিমরা পাবে। 11 নম্বর সূরা হুদের 6 নম্বর আয়াত মতে রিজিকের দায়িত্ব রবের উপরে। এটি এই বিধান বলছে। তাই রব্বানি তন্ত্রের অধীনে কোনো মানুষ ভুখা কখনো ঘুমাবে না, এবং রব্বানি তন্ত্রের অধীনে প্রত্যেকটি নাগরিক তারা কি করবে? কোরআনের 18 নম্বর সূরা আল কাহফের 26 নম্বর আয়াত মতে এই কনস্টিটিউশনের সাথে রব্বানি তন্ত্রের সাথে গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, মূল্যতন্ত্র মিশ্রিত করবে না। আর ইবাদতের বেলায়ও মানবরচিত কোনো মতবাদের ইবাদতকে তারা প্রকাশ্যভাবে করতে পারবে না, নিজ নিজভাবে করবে, সেটা একটা আলাদা ব্যাপার, কারণ সবাই স্বাধীন থাকবে। 18 নম্বর সূরা আল কাহফের 110 নম্বর আয়াত মতে আল্লাহ তাআলার ইবাদত বন্দিগিতে শরীক হবে না, এটি রব্বানি তন্ত্রের মিডিয়া প্রচার করবে। কারণ দেশটি থাকবে শিরিক মুক্ত ইবাদত, দেশটিতে থাকবে আল্লাহ তাআলার বিধান মতে জীবন ব্যবস্থা। এটি মূলত আপনার এবং আমার জন্য এই কোরআন এই পথটি বেছে দিয়েছে। কোনোদিন আমাদের দেশে রব্বানিতন্ত্র যেদিন আসবে সেই দিন থেকে অতীতের যে ইতিহাসের জন্য খুন রাঙ্গা পথ, যা আমরা দেখেছি, যা আমরা পড়েছি, যা আমরা শুনেছি, যাদের দ্বারা ঘটনা ঘটানো হয়েছে, এমন লোকদের ইতিহাস পুনরাবৃত্তি হবে না। যেমন ধরুন, যারা ইতিহাস লিখেছে, আমাদের দেশের বড় দুটি পার্টির লোকেরা যারা ইতিহাস লিখেছে তারা তাদের মতো করে লিখেছে, পার্টিকে প্রাধান্য দিয়েছে, ইতিহাস বিকৃত করেছে। তো যারা লিখবে রব্বানিতন্ত্রের অধীনের লেখকেরা সত্য লিখবে, প্রচারকেরা সত্য প্রচার করবে। আর যাদের দৃষ্টিশক্তি রয়েছে তারা সত্য দেখার ব্যাপারে স্বাধীন থাকবে। যাদের আওয়াজ আজ বন্ধ করে দেওয়া হয়েছে তারা সত্য বলার জন্য সুযোগ পাবে। যারা 50 বছর পালা বদলিয়ে গুম, খুন এবং হত্যার রাজনীতি করেছে, এগুলি পুনরাবৃত্তি হবে না। যেমন ধরুন পিলখানার ঘটনা, শ্যাপলা চত্বরের ঘটনা, হলি আর্টিজেনের ঘটনা, 7 খুনের ঘটনা, এগুলি কখনো পুনরাবৃত্তি হবে না। গ্রেনেড হামলার ঘটনা, 63টি জেলাতে বোমা বিস্ফোরণের ঘটনা। আবার যাদের কারণে মানুষ একত্রিত হয়ে খুন হয়েছে, এ ধরনের ঘটনা কখনো ঘটবে না। এটি রব্বানিতন্ত্রের অধীনে যখন দেশ এসে যাবে। কেউ কাউকে জাতির পিতা, জাতির মাতা নিয়ে মারামারি করে একজন আর একজনকে বধ করবে না। গাড়িতে কেউ বোমা বিস্ফোরণ করবে না, বোমা ফাটাবে না, আগুন লাগাবে না। দেশে কোনোদিন ভিনদেশি প্রেমী যারা দেশদ্রোহী, তাদের কোনো সংগঠন কখনো চলতে দিবে না। আবার শিক্ষকদের বেলায় তাদের এতটুকু স্বাধীনতা থাকবে তারা যেন শিক্ষার্থীদেরকে রব্বানিতন্ত্রের অধীনে থেকে জীবনযাপন কিভাবে করতে হয়, যে জীবনযাপন করলে এই কালে এবং পরকালে
কোনো সমস্যা হয় না সেটি শিক্ষা দিবে। আজ আমরা 5 দশকের বাংলাদেশে কি দেখতে পাচ্ছি? দেশের মানুষ পদে পদে প্রতারণার শিকার হচ্ছে এবং হয়েও আসছে। দেশের মানুষ চাকুরির জন্য, বিদেশে যাওয়ার জন্য অর্থ দেওয়ার পর প্রতারণার শিকার হয়েছে, হচ্ছে। হাসপাতাল এবং চিকিৎসায় ভালো চিকিৎসা না পেয়ে মানুষ প্রতারণার শিকার হয়েছে এবং হচ্ছে। জমি জায়গা এবং ফ্ল্যাট বাড়ি কিনতে যেয়ে মানুষ প্রতারণার শিকার হয়েছে এবং হচ্ছে। বিচারালয় এবং প্রশাসনের কাছে সুবিচার না পেয়ে মানুষ প্রতারণা হয়েছে, আজও হচ্ছে। দুর্নীতিবাজ এবং দুষ্কৃতিকারী নেতাকর্মীদের থেকে মানুষ প্রতারণার শিকার হয়েছে, আজও হচ্ছে। আজ 2021 সাল। বিগত 5 দশক থেকে এগুলি হয়ে আসছে এবং হচ্ছে। কেনাকাটা করতে যেয়ে মানুষ বিভিন্নভাবে প্রতারণার শিকার হয়েছে, ভেজাল দ্রব্য কিনে এনেছে এবং খেয়ে এসেছে, আজও কিনছে এবং খাচ্ছে। আবার দেশের যাতায়াতের ব্যবস্থার ব্যাপারে অযোগ্য চালকদের খপ্পরে পড়ে মানুষ নানাভাবে প্রতারণার শিকার হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে এবং হচ্ছে। শিক্ষার্থী যারা শিক্ষাঙ্গনে বিভিন্নভাবে প্রতারণার শিকার হয়েছে, হচ্ছে। এবং শ্রমিকরা মালিকদের থেকে বিভিন্নভাবে প্রতারণার শিকার হয়েছে, আজও হচ্ছে। কিন্তু রবের দেওয়া যে ইসলামী জীবন বিধান, শান্তির জীবন বিধান, রব্বানি তন্ত্রের অধীনে একজন মানুষ কি হয়, চলাফেরা করলে তার কিছু বৈশিষ্ট্য এবং গুণাবলী হয়, যেটা আমরা 13 নম্বর সূরা আর রদের 11 নম্বর আয়াত মতে দেখতে পাই। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইরু মা বিকওমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম। আল্লাহ ওই জাতির অবস্থা কখনো পরিবর্তন করে না যতক্ষণ জাতির লোকেরা নিজেদের অবস্থা পরিবর্তন না করবে। তো রব্বানি তন্ত্রের অধীনে একজন নাগরিক বিশ্বাসী হয়, সে ভালো পোশাক পরতে জানে, সব ধরনের মানুষের সাথে মিশতে পারে, সব সময় হাসি খুশিতে থাকতে পারে, সর্বদা পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে জীবন কাটায়, কারোর সাথে তর্ক করা পছন্দ করে না, পরিকল্পনা মাফিক কাজ করে, সকলের সাথে পরামর্শ করে, মানুষের দুঃখ বেদনাকে দূর করার জন্য চেষ্টা সাধনা করে, কারো দোষ ত্রুটি ধরার পিছনে সময় নষ্ট করে না, কোনো নিন্দুকের কথায় কান দেয় না, সর্বদা ব্যর্থতাকে ডিঙ্গিয়ে সফলতার চূড়ায় ওঠার জন্য চেষ্টা সাধনা করে, নিজের মধ্যে লোভ এবং স্বার্থপরতাকে কখনো জায়গায় দেয় না, সবসময় হাতের কাছে পাওয়া সুযোগের সদ্ব্যবহার করে, জীবনের সকল বাধা বিপত্তিগুলো মোকাবেলা করার চেষ্টা করে, ভাগ্যের উপর কখনো বিশ্বাস করে না, পরিশ্রমের উপর বিশ্বাস করে, তাই পরিশ্রমী হয়, কখনো কাউকে খারাপ পরামর্শ দেয় না, সন্ত্রাসী এবং দুর্নীতিবাজদের কখনো সাপোর্ট করে না, জীবনের প্রতিটি মুহূর্তে প্রতিযোগিতায় লিপ্ত থাকে, ভালো কাজের ব্যাপারে কঠিন কাজগুলিকে করা সম্ভব বলে মনে করে, উদ্যমী এবং এথিক্যাল হয়ে জীবন কাটায়। এটি রবের ইসলামী কিংডমের যে এলাকাতে পরিপূর্ণরূপে এই কোরআন, এই কনস্টিটিউশন প্রতিষ্ঠা হয়, সেখানের লোকদের এই অবস্থা হয়। 2 নম্বর সূরা আল বাকারার 200 নম্বর আয়াতের দৃষ্টিতে কিছু লোক থাকে যারা শুধু দুনিয়া চায়। এমন ধরনের লোকেরাও রবের ইসলামী কিংডমে রয়েছে এবং আমাদের 18 কোটি মানুষের মধ্যে বাংলাদেশেও রয়েছে। তারা কি বলে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আমাদের দুনিয়ার জীবনেই সবকিছু দিয়ে দাও হে আমাদের প্রতিপালক, ওমা লাহুম ফিল আখিরাতি মিন খালাক, পরকালে তাদের কিছু দেওয়া হবে না এবং তাদের দরকারও নেই। তো 42 নম্বর সূরা আশ-শুরার 20 নম্বর আয়াতে বলা আছে, যারা দুনিয়ার জীবনে চায় কল্যাণ, আল্লাহ তাদেরকে দেন যতটুকু দরকার, আবার যাদের আখেরাত দরকার তাদেরকে আখেরাত দিয়ে দেন। মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতি মিনহা। কেননা প্রত্যেকটি মানুষ রবের ইসলামী রাজ্যে স্বাধীন,
সে আস্তিক হোক কিংবা নাস্তিক। এটি কোরআনের 18 নম্বর সূরা আল কাহাফের 29 নম্বর আয়াতে বলা হচ্ছে, অকুলিল হাক্কু মির রব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। এই কনস্টিটিউশন মানার ব্যাপারে প্রত্যেকটি নাগরিক স্বাধীন, কিন্তু আপনি কাউকে বধ করতে পারবেন না, কাউকে মারতে পারবেন না। রব্বানি তন্ত্রে কোনো একজন মানুষ একজন আর একজনকে ধর্মের জন্য মারতে পারবে না, পলিটিক্সের জন্য মারতে পারবে না, কারণ সবাই স্বাধীন, সে আস্তিক হোক কিংবা নাস্তিক। তো যারা আস্তিক তারা পার্থিব জীবন পাওয়ার জন্য কখনো চেষ্টা সাধনা করে না, তারা প্রত্যেকটি কাজের ধৈর্যের সাথে প্রতিরোধ করে, আবার রবের সন্তুষ্টি বাদ দিয়ে তারা জীবন কাটায় না। তারা কখনো আল্লাহ তাআলার থেকে দৃষ্টি ফেরানো পছন্দ করে না, শুধু পার্থিব জীবন নিয়ে তারা ব্যস্ত থাকে না। এই কনস্টিটিউশন থেকে তারা কখনো গাফিল হয় না। কিন্তু রব্বানি তন্ত্রের বিপরীত যত গণতন্ত্র বলেন, রাজতন্ত্র বলেন, সমাজতন্ত্র বলেন, মূল্যতন্ত্র বলেন, এরা যে সমস্ত জায়গায় বসবাস করে ওরা সেই সব দেশের সেই সব এলাকার কনস্টিটিউশন জানেও না। আজকে আপনারা ভারত উপমহাদেশের সেই 1757 সাল থেকে 1947 সালের যে ইতিহাস, সেই ব্রিটিশ ভারতের যুগের একটু চিন্তা করে দেখুন, যে সমস্ত ব্রিটিশরা এখানে এসে রাজত্ব করে গেছে, তারা যে সমস্ত আর্মি, পুলিশ, বিভিন্ন বাহিনীর লোকজনকে তৈরি করেছে তারা সব ভারতবর্ষেরই ছিল। কেউ বাঙালি ছিল, কেউ অবাঙালি ছিল। কিন্তু আজ 2021 সালে সেই আর্মি পুলিশদের কেউ কি বেঁচে আছে? কেউ নেই। যারা ক্ষুদিরামকে ধরেছিল, যারা উলামাদেরকে ফাঁসিতে ঝুলিয়েছিল, যারা বিভিন্নভাবে গুলি করে মানুষ মেরেছিল, কারণ এই পৃথিবীতে এই কনস্টিটিউশন বলে 21 নম্বর সূরা আল আম্বিয়ার 34 এবং 35 আয়াত দুটিতে, ওমা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলিকাল খুলদ, কেউ চিরস্থায়ী না, তাই কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়। তো রবের ইসলামী কিংডম, গোটা বিশ্ব, এখানে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে পাঠিয়েছেন হায়াত এবং মৌত দিয়ে, দেখতে চান উত্তম কর্মকারীদের মধ্যে আমরা গণ্য হই কিনা। 67 নম্বর সূরা আল মুলকের 2 নম্বর আয়াত, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তো যারা ব্রিটিশ ভারতের যুগে ব্রিটিশদের পা চেটেছিল, যারা তাদের জুতা চেটেছিল, 69 নম্বর সূরা আল হাক্কা এর 8 নম্বর আয়াতের দৃষ্টিতে আজ আমরা 2021 সালে দেখতে পাচ্ছি কি আল্লাহ বলেন, ফাহাল তারা লাহুম মিন বাকিয়া, তাদের কেউ কি বাকি রয়েছে এমন কাউকে জানো? তা এখন যারা আজ 5 দশক থেকে এই দেশের দুর্নীতিবাজ, দুষ্কৃতিকারী, ভ্রষ্টাচার, নৈরাজ্য সৃষ্টিকারী নেতা নেত্রীদের কর্মী হয়েছে, 5 নম্বর সূরা আল মায়েদা 2 নম্বর আয়াতের শেষে আল্লাহ বলেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা একে অপরকে গুনাহের কাজে এবং বিদ্রোহমূলক কাজে সহযোগিতা করবে না। তো রব্বানি তন্ত্র দেশে থাকলে সেখানে একে অপরকে ভালো কাজে সহযোগিতা করে, কারণ মানুষ জানতে পারে যে তাদের জন্য যে কনস্টিটিউশন আল্লাহ দিয়েছেন তাতে কি লেখা রয়েছে। তো 1757 সাল থেকে 1947 সেই ব্রিটিশ ভারতের পুলিশ এবং আর্মি, আরও বাহিনীর যারা ব্রিটিশদের ধামা ধরা হয়ে চামচাগিরি করত আর সামান্য কিছু অর্থের বিনিময়ে নিজ দেশের লোকদের বুকে গুলি করত, আজ 2021 সাল দেখুন তো তাদের কেউ বেঁচে আছে কিনা। আবার আজ যারা আমাদের দেশে করছে বা আমাদের দেশের যারা অতীতকাল থেকে করে আসছে, তারাও কি একদিন বেঁচে থাকবে? তো সবসময় কি করত তারা? রব্বানি তন্ত্রের বিরুদ্ধে ওরা কি করত? ওই ব্রিটিশদের মঙ্গল কামনা করত।
ইংরেজদের মঙ্গল কামনা করত। ওরা উদার মানসিকতা তাদের চরণে বিছিয়ে রাখত। ওরা ওদের বিবেকগুলি তাদের কাছে বিক্রি করে দিয়েছিল। ঘসিটি বেগম বলেন, মীর জাফর বলেন, মীর সাদেক বলেন, রায়বল্লভ বলেন, এগুলির ইতিহাস সব আপনি আমি জানি। ওরা লর্ড পঞ্চমকে ভারত ভাগ্য বিধাতা মানত, যার জন্য লর্ড পঞ্চম রবীন্দ্রনাথকে ভারত ভাগ্য বিধাতা বলার কারণে নোবেল প্রাইজ দিয়েছিল। ওরা হিন্দুস্তানি হয়ে নিজেদেরকে ব্রিটিশ নাগরিক ভাবত। ওরা নিজেদের দেশের খেয়ে লালদের গুণ গেয়ে বেড়াতো, লাল ইংরেজদের, লাল ব্রিটিশদের। আজও যারা সিরিয়াতে, ইরাকে, কুর্দিতে, পাক ভারত এবং বাংলাদেশে, আফগানে, লিবিয়াতে, সৌদি আরবে, ইয়ামনে, ইরানে, ফিলিস্তিনে, মিশর এবং তুর্কিতে ইংরেজদের হাতে খেলছে, অচিরেই এই লোকগুলি পৃথিবী খালি করে দেবে, একদিন থাকবে না। আমাদের দেশের দুটি বড় পার্টি আমরা জানি, শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমান। এই দুইজনের পার্টির লোকেরা, এই দুই দলের লোকেরা এ যাবৎ দেশ গড়ার ব্যাপারে বেশি বেশি কাজ করার থেকে হিংসা এবং বিদ্বেষ এবং ঘৃণা সবচেয়ে বেশি শিক্ষা দিয়েছে। এরশাদের এবং মওদুদি সাহেবের আর হুজুরদের শিষ্যরাও কিন্তু কম করেনি। জার্মান আজ দুনিয়াতে এত বেশি টপ লেভেলে থাকার কারণ কি জানেন? তারা হিটলারের যুদ্ধের যুগকে একপাশে রেখে স্বদেশ স্বাবলম্বীর স্লোগানে কাজ করেছে, তাই তারা আজ এত উপরে পৌঁছেছে। আর 5 দশকের বাংলাদেশ শুধুমাত্র কয়েকজন লোকদের পেয়েছে যারা ঘোষক নিয়ে আর স্থপতি নিয়ে, এই সব কয়েকটি শব্দ নিয়ে, রাজাকার, আলবদর, আশামস নিয়ে খুব বেশি মেতে উঠেছে আর হিংসা এবং বিদ্বেষ শিক্ষা দিচ্ছে জাতিকে। এখন রব্বানিতন্ত্র আসলে কি হবে? দেশে কেউ হিংসুক হবে না এবং ভ্রাতৃত্বের কাতারে এসে যাবে। আর এটি 2 নম্বর সূরা আল বাকারার 141 নম্বর আয়াত যদি আপনি আমি একটু দেখে নিই, সেখানে বলা আছে, তিলকা উম্মাতুন কদ খালাত, তারা ছিল দূর অতীতের একটি দল, লাহা মা কাসাবাত ওয়ালাকুম মা কাসাবতুম ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। তারা যেসব কাজ করেছে তা তাদের জন্য, তোমরা যেসব কাজ করবে সেগুলি তোমাদের জন্য। তো রব্বানিতন্ত্রের অধীনে অতীত নিয়ে কেউ লাফালাফি করবে না, অতীতের কারণগুলি নিয়ে কেউ মাথা ফাটাবে না, অতীতকে সামনে রেখে কেউ একে অপরকে ক্রুশবিদ্ধ করবে না। কারণ আপনাকে আল্লাহ এই দেশটি কেন দিয়েছেন? এই দেশটিকে আপনি স্বর্গময় করতে পারেন। এই দেশের প্রত্যেকটি জনগণ আপনার কাছ থেকে প্রতি মাসে 10,000 টাকা পেতে পারে। এই টাকাটি দিতে হবে কোত্থেকে? রব্বানিতন্ত্র বলেই দিল, এটি খনিজ সম্পদ থেকে দিতে হবে। খনিজ সম্পদের অভাব আমাদের দেশে নেই। অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রাধান্য দিবে এই কনস্টিটিউশন। খাদ্যে বলেন, শিক্ষার খাতে বলেন, চিকিৎসার খাতে বলেন, পরিবেশে বলেন, শিল্প কারখানার ব্যাপারে বলেন, যোগাযোগ ব্যবস্থার জন্য রাস্তাঘাট, ব্রিজ, সেতু নির্মাণ এবং উপযুক্ত বসবাসের জন্য বসতবাড়ির ব্যবস্থা, এগুলি সব করে দেবে এই কনস্টিটিউশন যদি আপনি আমি মানি তাহলে। অন্যথায় 5 দশকের বাংলাদেশ 50 বছর অতিক্রম করলো, আগামী 500 বছরেও কোনোদিন এদেশের মানুষ শান্তি পাবে না যতক্ষণ এই কনস্টিটিউশন এদেশে কায়েম না করা হবে। কোরআনের বাহিরের কোনো গ্রন্থের আইন সবসময় আপনাকে আমাকে জানতে হবে, সেটি ইসলামের আইন হতে পারে না, শান্তির আইন হতে পারে না। ইসলাম মানে শান্তি, এটি আপনাকে আমাকে জানতে হবে। এর জন্য তাগুতের বিধানকে বর্জন করতে হবে। অকদমিরু আন ইয়াকফুরু বিহি, 4 নম্বর সূরা নিসা 60 নম্বর আয়াত মতে।
আর আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে রবের হুকুম মানার জন্য, কারণ এটি রব্বানি তন্ত্রের অধীনে প্রত্যেকটি বান্দার জন্য উপযুক্ত। ৭৬ নম্বর সূরা আদ-দাহারের ২৩-২৪ আয়াত দুটি পড়লে আল্লাহ বলেন ফাসবির লি হুকমি রব্বিক। তো আইনের গ্রন্থ হচ্ছে কোরআন। এই আইন মতে যখন আপনি ধৈর্য ধরে থাকবেন, রবের হুকুম মতে আপনি জীবন কাটাবেন, তাহলে আপনার জন্য শান্তি এই জগতে অপেক্ষা করছে। অন্যথায় ৫ নম্বর সূরা আল মাইদার ৪৩-৪৭ আয়াতগুলি পড়লে আপনি বুঝতে পারবেন যখন কল্যাণময় জীবন ব্যবস্থার বিরুদ্ধে আপনি চলে যাবেন, তখন আপনার নাম দেওয়া হবে আয়াত গোপনকারী কাফের, তারপরে দুর্নীতিবাজ জালিম, তারপরে মুক্তমনা ফাসেক। আপনার দিয়ে অন্তত দেশ পরিচালনা হবে না। হ্যাঁ, আপনি কিছু লোকের জন্য শান্তির কারণ হবেন এবং অধিক মানুষের জন্য অশান্তির কারণ হবেন। এটি ৫ দশকের বাংলাদেশ দেখিয়ে আসছে। আপনি আমি যদি রবের দেওয়া যে অঙ্গীকার, সেই অঙ্গীকার মেনে চলি, তাহলে লাভ আপনার এবং আমার হবে। এটি ২ নম্বর সূরা আল বাকারার ৪০ নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ বলেন, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আউফু বিআহদি উফি বিআহদিকুম ওয়া ইয়া ফারহাবুন। হে বানি ইসরাঈলগণ, তোমরা আমার অঙ্গীকারকে পূরণ করো, আমিও তোমাদের সাথে অঙ্গীকার পুরা করব, আর আমারই শক্তিকে এবং আমারই শাস্তিকে তোমরা কি করো? ভয় করে চলো। যে খারাপ কাজ করলে তার ফল হবে খারাপ, সেটি আপনাকে আমাকে ভয় করতে হবে। আজকের আমাদের দেশের কিছু সংখ্যক নেতা নেত্রীদেরকে দেখতে পাচ্ছি, তারা কোন জিনিস নিয়ে আনন্দ করছে? ৫ দশকের বাংলাদেশের কিছু লোকেরা কোন জিনিস নিয়ে আনন্দ করেছে? হত্যার এবং খুনের আনন্দ তারা করে গেছে। তাই তারা জানে না যে হত্যা করা এবং খুন করার, গুম করার ক্ষতি দীর্ঘস্থায়ী। কোরআন ২ নম্বর সূরা আল বাকারার ৮৪ নম্বর আয়াতে নিষেধ করে কাউকে খুন করা যাবে না। ওয়াইযা আখাযনা মিসাকাকুম লা তাসফিকুনা দিমাআকুম। ৫ নম্বর সূরা আল মাইদার ৩২ নম্বর আয়াতে বলা হচ্ছে, মান কতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কতালা নাস জামিয়া। যে ব্যক্তি একজন মানুষকে অহেতুকভাবে হত্যা করবে, সে যেন গোটা মানব সমাজকে হত্যা করলো। তাই কোরআন, এই সংবিধান যখন এই রাষ্ট্রে কায়েম হবে, তখন এই রাষ্ট্রে কিসাসের বিধান কায়েম হবে। কিসাসের বিধান যখন কায়েম হবে, তখন আপনাকে আমাকে জানতে হবে যে কিসাসের বিধান কায়েম হলে সবাই জীবন পাবে, আনন্দময় জীবন। তাই আল্লাহ বলেন ২ নম্বর সূরা আল বাকারার ১৭৮-১৭৯, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন। তোমাদের জন্য কিসাসের বিধানে রয়েছে জীবন। জীবন নিহিত রয়েছে যদি আপনি আমি মেনে চলতে পারি। কিসাসের বিধান যখন কায়েম থাকবে, তখন আপনাকে জানতে হবে দেশের শিক্ষাঙ্গনের শিক্ষার্থীদের ছাত্রাবাসে রামদা থাকবে না, পিস্তল থাকবে না, লগি বৈঠা থাকবে না, চাপাতি থাকবে না, গাজার চাষ হবে না। কারণ ৩ নম্বর সূরা আল ইমরানের ১৩৩-১৩৪ আয়াত দুটির দৃষ্টিতে তারা হবে অল কাযিমিন আল গাইজ ওয়াল আফিনা আনিন নাস। মানুষকে মাফ করা শিখবে এবং নিজেদের রাগ হজম করা শিখবে। তাই কেউ সত্য কথা বললে তাকে মেরে ফেলে দিতে হবে, যেমন শহীদ আবরারকে মেরে ফেলে দেওয়া হয়েছে, বা বারবার মার খেতে হয়েছে অনেক শিক্ষার্থীদেরকে। এটি থাকবে না। ১৬ নম্বর সূরা আন-নাহলের ৯০ নম্বর আয়াতের দৃষ্টিতে পুলিশ ও বিচারের কাঠগড়ায় যাবে যদি সে কি করে? এই কনস্টিটিউশনের বিপরীত কোনো কাজ করে বসে। এবং সবাই শান্তি পাবে যারা এদেশে বসবাস করবে, সে হোক মুসলিম এবং হোক সে নন মুসলিম। এবং প্রত্যেকটি নাগরিক শান্তিতে থাকবে বিধায় তার মিছিল মিটিং করার প্রয়োজন পড়বে না,
সভা সমিতি করারও প্রয়োজন পড়বে না, সত্য লেখাতে বাধা থাকবে না, সত্য খবর প্রচারেও বাধা থাকবে না, নকলমুক্ত সবাই শিক্ষাঙ্গন পাবে এবং সত্য খবর সবাই প্রচার করতে পারবে, অন্যায়ের বিরুদ্ধে সবাই কথা বলতে পারবে এবং মিডিয়াতে এসে নিজ নিজভাবে যাকে ইচ্ছা তাকে দোষী বানাবে তাও না। দেশের মানুষ সুশিক্ষায় শিক্ষিত হলে কোনোদিন ওই সমস্ত লুটপাটকারী লোকদেরকে বন্ধু হিসেবে ভাববে না, যেমনটি 1971 সালে এদেশে লুটপাট করার নাম দিয়ে ভারত আমাদের দেশে এসেছিল। আবার পাকিস্তানি আর্মিদের পোশাক পরে পাকিস্তানিদের অনেকে যেমন আমাদের দেশের মা বোনদের সাথে ধর্ষণ করেছিল, ইজ্জত নষ্ট করেছিল, ভারতীয়রা করেছিল। কম করেনি তারা। তো আজ এদেশ পাচ্ছে না ভালো নেতা নেত্রীদেরকে, যার কারণে ফ্যাসিস্ট সরকার জাতিকে শিক্ষার আলো থেকে সব সময় দূরে রেখে অযোগ্যদেরকে বড় বড় ডিগ্রি দেয় আর তাদেরকে বসিয়ে দেয় বড় বড় সেক্টরের প্রধান করে দেয় এবং বড় বড় স্থানে পদমর্যাদায় তাদেরকে বসিয়ে রাখে। এমনকি বিচার বিভাগেও এমন কিছু বিচারক রয়েছেন যাদের কথা শুনলে বোঝা যায় যে হয়তো তারা ক্লাস 5 থেকে MA পাশ করার ডিগ্রি পেয়ে চলে এসেছে। অধিক ডাক্তাররা তখন কি হয়, কসাই হয়ে যায়, যখন একটি দেশে এই রবের দেওয়া কনস্টিটিউশন না থাকে। অধিক শিক্ষকের চরিত্র নষ্ট হয়ে থাকে। ধর্মজীবী করে যারা খায় তাদের শিক্ষাঙ্গনেও বলৎকার হয় এবং যারা জেনারেল শিক্ষক তাদেরও দেখা গেল কখনো কখনো দেখা যায় যে তারা ধর্ষক হয়েছে, আবার কখনো তারা বিভিন্ন অস্ত্র প্রশিক্ষণ নেওয়ার কাজে ব্যস্ত থাকে। আর অধিক ব্যবসায়ীরা রব্বানিতন্ত্র না থাকলে ভেজাল ব্যবসা করতে পারে, আর ভিন দেশ থেকে অখাদ্য কুখাদ্য সহজে অনেকে প্রবেশ করায় যারা ইম্পোর্টকারী, আর এক্সপোর্টকারীরা নিজ দেশের ভালো ভালো জিনিসগুলো ভিন দেশে দিয়ে দেয়। তাই নিজ দেশের লোকেরা কদর পায় না, আর ভিন দেশিরা এসে নিজ দেশের বড় বড় সেক্টরগুলি দখল করে নেয়। তো রব্বানিতন্ত্র যখন দেশে থাকবে তখন রব্বানিতন্ত্রের সরকার দেশবাসীদের সাথে কখনো খেয়ানত করবে না, উপযুক্তদেরকে উপযুক্ত স্থান দিবে। 4 নম্বর সূরা নিসার 58 নম্বর আয়াত মতে আনতুয়াদ্দুল আমানাত ইলা আহলিহা, আর কখনো তার 8 নম্বর সূরা আল আনফালের 27 নম্বর আয়াত মতে আমানতে তো খিয়ানত করবে না, কোনোভাবে খিয়ানত করবে না। আল্লাহ তাআলার দেয়া যে বিধান সেই বিধানেরও কখনো কোনো বিরোধিতা করবে না, কারণ আকাশ এবং পৃথিবীর সার্বভৌমত্ব একমাত্র আল্লাহ তাআলার জন্য, সেটি তারা সবাই জেনে নেবে। শান্তি পাওয়ার উপযুক্তদেরকে আল্লাহ শান্তি দিয়ে থাকেন, আর শাস্তি পাওয়ার উপযুক্তদেরকে আল্লাহ শাস্তি দিয়ে থাকেন। আর আল্লাহ সর্ববিষয়ে শক্তিমান, এটি 5 নম্বর সূরা আল মায়েদার 40 নম্বর আয়াত থেকে জাতি জেনে নেবে। আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকওমিন ইউমিনুন। জাহিলি প্রথা থেকে জাতি বেঁচে যাবে। আমরা আজ যে আমেরিকা করি, সেই আমেরিকার ইতিহাস আমরা আজ দেখতে পেলাম যে তাদের লক্ষ কোটি ডলারের হাতিয়ার অস্ত্র নিজেরা ভেঙ্গে শেষ করে দিয়ে আফগানিস্তান থেকে চলে গেল। আমেরিকান বিশেষ নেতারা পৃথিবীতে শান্তি চায় না, তাই কোরআনে 26 নম্বর সূরা আশ-শুআরা এর 176 থেকে 191 আয়াতগুলি পড়লে আপনারা জানতে পারবেন যে ও আসহাবুল আইকা, আমেরিকান বিশেষ নেতা নেত্রী এবং কর্মীরা সকল রাসূলদেরকে অমান্য করে চলে। আসহাবুল আইকাকে কোরআনের মহাজ্ঞানী যারা, তারা আমেরিকান বিশেষ নেতাদের ব্যাপারে ব্যাখ্যা দিয়েছেন। আসহাবুল আইকা আর আসহাবুর রাস রাশিয়ান বিশেষ নেতা নেত্রী এবং কর্মী। 5 নম্বর সূরা আল মায়েদার
2 নম্বর আয়াত যখন আপনি পড়বেন তখন এই যে ক্ষণস্থায়ী জীবন, এই জীবনে হাত, মুখ এবং পাকে ব্যবহার করার পূর্বে চিন্তা করে আপনি ব্যবহার করবেন। কলমের ভুল ফয়সালা যখন জজেরা জানবে, বিচারকেরা জানবে যে ভুল ফয়সালার কারণে যাতনার জালে তাকে ফাঁসিয়ে দেওয়া হবে পরকালে এবং এহকালে, তখন তারা ভুল ফয়সালা দিবেন না। আজ আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশ থেকে প্রধান বিচারপতি এস.কে. সিনহা, সে এখন রিফিউজি হয়ে আমেরিকাতে ছিল, এখন বর্তমান রয়েছে কানাডাতে। তার কারণে অনেক মানুষ এদেশে মরেছে, অনেকে ফাঁসিতে ঝুলেছে, কিন্তু এখন তিনি সত্য কথা বলছেন। একটু পূর্বে যদি চিন্তা করতেন তাহলে কিন্তু ওনার কলমের খোঁচার কারণে যে মানুষ মরেছে সেটা মরতো না। 5 নম্বর সূরা আল মাইদা 2 নম্বর আয়াতের দৃষ্টিতে আপনাকে যখন আপনার কদম ব্যবহার করবেন তো গুনাহের কাজে পা ব্যবহার করছেন কিনা সেটি আপনাকে জানতে হবে। আল্লাহ বলেন ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। শপথ বাক্য পাঠের ব্যাপারে আপনাকে জানতে হবে যে কোন শপথ করলে মানুষের উপকার হবে আর কোন শপথ করলে মানুষের ক্ষতি হবে। সত্য শপথের জন্য আপনি সবসময় পদক্ষেপ নিয়ে থাকবেন, তাতে কোনো সমস্যা হবে না। কিন্তু ক্ষণস্থায়ী জীবনে আপনার হাত, মুখ এবং পা যদি আপনি ব্যবহার করার পূর্বে একটু চিন্তা না করেন তাহলে এর জন্য আপনি বিপদে পড়বেন। যেমনটি আমরা আমাদের দেশের প্রধান সাবেক বিচারপতি এস.কে. সিনহাকে দেখতে পেয়েছি। এত বড় একটি অধীনে একটি কুরসিতে বসার পরও আজ কি হলো, তাকে নিজ দেশ ত্যাগ করে চলে যেতে হলো। তো এখন একটু চিন্তা করে দেখুন, এসবের জন্য দায়ী জাতির লোকেরা। কারণ 5 নম্বর সূরা আল মায়েদার 2 নম্বর আয়াতিরা মানেনি। না মানার কারণে যেখানে আল্লাহ বলেন ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা গুনাহের কাজ এবং বিদ্রোহমূলক কোনো কাজে একে অপরকে সহযোগিতা করবে না। তারা করেছে, জাতি করেছে, বারবার জাতি জানতেও পেরে তারা দুর্নীতিবাজদেরকে প্রধান আসনে বসিয়েছে। তো দুর্নীতিবাজরা যখন দেশের আসনগুলি কবজা করে নেয় তখন দেশে গুম হয়, খুন হয়, হত্যা হয়, বিনা অপরাধে জেলে যেতে হয়, সীমান্তের মানুষকে গুলি করা হয়, দেশে ধর্ষণ বাড়ে, মাদকদ্রব্য আমদানি হয়, ইয়াবা ট্যাবলেট ভিতরে ঢোকে, অবৈধভাবে লক্ষ লক্ষ মানুষের যে কষ্ট সেটি পোহাতে হয়, অবৈধভাবে তাদের উপরে গুলি চালানো হয়, এমনকি টেনশন দেওয়া হয়। আর নকলের বাজার, ভেজালের বাজার এটি গরম থাকে। এর কারণ হলো দেশের মানুষ যাদেরকে দেশে বসিয়েছে তারা এই কনস্টিটিউশন মানে না, কিন্তু এই কনস্টিটিউশন তারা পড়ে। তো পড়লে কি হবে? পড়লে তো কোনো লাভ হচ্ছে না আপনার। এটি তো পড়ার গ্রন্থ না। এই গ্রন্থ প্রত্যেকটি মানুষের উপর 5টি দাবি রাখে। প্রথম, গ্রন্থকে মানতে হবে, গ্রন্থের ভাষায় শিখতে হবে, নিজ ভাষায় জানতে হবে, তারপরে গ্রন্থ মতে জীবন কাটাতে হবে, তারপর গ্রন্থের তাবলীগ করতে হবে। এই 5টি কাজ আপনাকে করতে হবে যদি আপনি মুসলিম হন। আজ ইরাক কেন শেষ হয়ে গেছে, সিরিয়া, আফগানিস্তান, ফিলিস্তিন কেন শেষ হয়ে গেছে? কারণ এরা ইসলাম জানে না। 5 নম্বর সূরা আল মায়েদার 51 নম্বর আয়াত এবং 57 নম্বর আয়াত এরা কখনো মানেনি। এরা সবসময় বিজাতিদেরকে বন্ধু হিসেবে নিজেদের কাছে টেনে নিয়েছে। যেমন বাংলাদেশের লোকেরা ভারতকে কি বলে? ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক স্বামী স্ত্রীর। এটি একটা ননসেন্স টকিং যা আমাদের দেশের কিছু অযোগ্য মন্ত্রী তাদের মুখ থেকে আমরা শুনি। কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 84 নম্বর আয়াতে আল্লাহ বলেন লা তাসফিকুনা দিমাআকুম, তোমরা রক্তপাত ঘটাবে না। ভারত আমাদের সীমান্তে বারবার গুলি করে আমাদের দেশের মানুষ, শত শত না হাজার হাজার মানুষ মেরেছে। 1971 থেকে আজ 2021 সাল পর্যন্ত কেউ এই নিয়ে কথা বলেনি। সীমান্তের যারা, তাদের বসবাস সবসময় আতঙ্কে।
আবার ধর্মের নামে আমাদের দেশে কিছু লোক রয়েছে যারা মনে করে যে সুসাইড বোমা বিস্ফোরণ করালে, মানুষকে মারতে পারলে হয়তো আমরা জান্নাতের ৭২টি হুর পাবো। তো এমন কথাই কনস্টিটিউশন বলে না। কিন্তু এই মিসগাইড হয়ে ২ নম্বর সূরা আল বাকারার ১৯৫ নম্বর আয়াতের সাথে পাঙ্গা নিয়ে যশোরে উদীচী সম্মেলনে কি করেছে? বোমা বিস্ফোরণ করে মানুষ মেরে দিয়েছে। হলি আর্টিজেনে একই কাজ করেছে। শাপলা চত্বর, পিলখানা, গ্রেনেডের হামলা, এগুলি সব আমরা দেখতে পেয়েছি। তো আল্লাহ বলেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদের হাতের দ্বারা নিজেদেরকে ক্ষতির ভিতরে, ধ্বংসের কূপে পতিত করবে না। একটু চিন্তা করে দেখুন, এই কোরআনের বিধান তো আমাদেরকে বলছে যে তোমরা কি করো না, রক্তপাত ঘটায়ো না। রাসূলের শিক্ষাতে কোরআন রয়েছে। রাসূল কখনো আবু জেহেল, উতবা, সাইবা, আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, ওলিদ এদেরকে খুন করেননি। তাহলে আমাদের দেশের ধর্মজীবী করে যারা খাচ্ছে, যে সমস্ত দুর্নীতিবাজ, দুষ্কৃতিকারী মৌলবী সমাজ রয়েছে, তারা কিন্তু করে যাচ্ছে, আর এগুলি শিক্ষাও দিচ্ছে। হিন্দুদের ভিতরে হিন্দুত্ববাদ, ইসকন, বৌদ্ধদের ভিতরে আরাকানে আমরা দেখতেই পেলাম, খ্রিস্টানদের ভিতরে পুরা বিশ্বে আমরা দেখতে পাচ্ছি, শিখদের ব্যাপারে আমরা দিল্লিতে একটি যুগে দেখতে পেলাম, শিয়া এবং সুন্নি আর সালাফিদের মধ্যে প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি এরা সবাই ধর্মের নামে মানুষ খুন করছে। অথচ এই কোরআনের ৮১ নম্বর সূরা আত-তাকবীর এর ২৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, জাহানবাসীদের জন্য উপদেশের গ্রন্থ এটি। ১৭ নম্বর সূরা বানী ইসরাঈলের ৯ নম্বর আয়াত পথে এটি সবচেয়ে উত্তম পথ দেখায়, ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম। এই সংবিধানে আমাদের ১৮ কোটি লোকের সকলের কথা লেখা রয়েছে, এমনকি ৮৫০ কোটি লোক রবের ইসলামী কিংডমে যারা বসবাস করছে তাদের সকলের কথা এর ভিতরে লেখা রয়েছে। ২১ নম্বর সূরা আল আম্বিয়া এর ১০ নম্বর আয়াত মতে, লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফিহি যিকরুকুম আফালা তাআকিলুন, অবশ্যই আমি তোমাদের সকলের দিকে একটি লিখিত সংবিধান নাজিল করেছি যার ভিতরে তোমাদেরই উপদেশ উল্লেখ রয়েছে, তোমরা কি একটু বুদ্ধি বিবেচনা কাজে লাগাবে না? আজ যদি আপনি এই সংবিধান মেনে না চলেন, পরকালে রাসূল আপনার বিরুদ্ধে আল্লাহ তাআলাকে কি বলবেন? ২৫ নম্বর সূরা আল ফুরকানের ৩০ নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, রাসূল বলবেন, হে আমার রব, বিনা সন্দেহে এরা আমার কওমের লোক, কিন্তু এই কোরআন ছেড়ে জীবন কাটিয়েছিল। তো আপনাকে জগতে বসবাস করার জন্য রামকৃষ্ণের বাণীর প্রয়োজন নেই, যিশুর বাণীরও প্রয়োজন নেই, ১২ ইমামের বাণীরও প্রয়োজন নেই, ৪ ইমামের বাণীরও প্রয়োজন নেই, রাসূল কারীমের এবং প্রত্যেকটি নবী এবং রাসূলের বাণীর প্রয়োজন রয়েছে। ৬৯ নম্বর সূরা আল হাক্কার ৪০ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয় এই কোরআন সম্মানিত রাসূলের মুখের বাণী। এটি আপনার আমার জন্য কনস্টিটিউশন, এটি আপনার আমার জন্য সংবিধান, যা আপনাকে এবং আমাকে গণতন্ত্র বিশ্বাসীরা, রাজতন্ত্র বিশ্বাসীরা, সমাজতন্ত্র বিশ্বাসীরা, মূল্যতন্ত্র বিশ্বাসীরা মানতে দেয় না। শুধু তারা বলে তোমরা পড়ো, সমস্যা নেই, কিন্তু এটি ইস্টাবলিশ করা যাবে না, এটা আমাদের দেশের সংসদে আনা যাবে না। তাই একটু চিন্তা করে দেখুন, এই যারা বলে যাচ্ছে এরা সবাই হচ্ছে রব্বানিতন্ত্রের শত্রু। এই কনস্টিটিউশন সকল নবীদের কাছে ছিল। ২ নম্বর সূরা আল বাকারার ২১৩ নম্বর আয়াত মতে, ফাবাআসাল্লাহু নাবিয়্যিন মুবাশশিরিন ওয়া মুনজিরিন ওয়া আনজালা মাআহুমুল কিতাব। নাবিয়্যিন বহু বচন, আল কিতাব এক বচন। সকল নবীদের কাছে এই আল কিতাব, এই সংবিধান সকল নবীদের কাছে দুনিয়ার শুরু থেকে আজ পর্যন্ত রয়েছে। আর সকল নবীদের রাসূলদের কাছেও, নবীদের কাছে এবং রাসূলদের কাছেও ৫৭ নম্বর সূরা আল হাদীদের ২৫ নম্বর আয়াত তার প্রমাণ। লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাব। সকল রাসূলদের সাথে
এই কনস্টিটিউশন। তো আপনাকে আমাকে মানতে সমস্যা কোথায়? কিন্তু আপনাকে আমাকে 5 দশক থেকে এই রব্বানিতন্ত্রের শত্রুরা কোরআনের বিরুদ্ধে কনস্টিটিউশন এনে আপনাকে আমাকে ভ্রাতৃত্বের জিঞ্জিরে গেঁথে দিতে পারেনি, হিংসার দ্বার প্রান্তে নিয়ে ছেড়েছে। তাই আমাদের দেশের লোকেরা, কিছু লোক আছে তারা 5 নম্বর সূরা আল মায়েদার 90-91 আয়াতের দৃষ্টিতে নেশা করে যাচ্ছে, রিবাখর হয়ে জোরপূর্বক অর্থ তারা উপার্জন করে চলেছে এবং তারা কোরআনের 6 নম্বর সূরা আল আনামের 151 নম্বর আয়াতের দৃষ্টিতে প্রকাশ্য এবং গোপনীয় অশ্লীলতার প্রয়োগ এবং প্রচার প্রসার করে যাচ্ছে। আল্লাহ এটি হারাম করেছেন। 2 নম্বর সূরা আল বাকারার 268 নম্বর আয়াতের দৃষ্টিতে শয়তান নেতা নেত্রী এবং কর্মী হয়ে মানুষকে কোথায় ঠেলে দিচ্ছে? ফাকর, গরিবত্বের দিকে, আর স্লোগান দিচ্ছে ডিজিটালের। তো একমাত্র প্রত্যেকটি নাগরিককে, 18 কোটি নাগরিককে প্রতি মাসে 10,000 টাকা দিতে পারে কে? রব্বানিতন্ত্র যারা কায়েম করতে চায় তারা। আপনি করেন, আপনি যেখানে বসে আছেন সেখানে রব্বানিতন্ত্রকে প্রাধান্য দেন। আপনার অধীনে যারা রয়েছে তাদেরকে আপনি প্রতি মাসে 10,000 টাকা দেওয়ার ব্যবস্থা করুন। টাকা তো আল্লাহ দিচ্ছেন, খনিজ সম্পদ তো আল্লাহ তাআলার। তো আল্লাহ তাআলার দেয়া খনিজ সম্পদের মাধ্যম দিয়ে আপনি কি করেন? জনগণের গরিবি মিটান। যদি তা না করতে পারেন তাহলে আপনি হচ্ছেন ইবলিস এবং শয়তান নেতা নেত্রী এবং কর্মী। তাই আপনি মানুষকে দিচ্ছেন কি? 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 64 এবং 65 আয়াত দুটির দৃষ্টিতে মিউজিক দিচ্ছেন, ফিল্ম দিচ্ছেন, মন গড়া মতবাদ দিচ্ছেন, ব্ল্যাক মানি অর্জন করার রাস্তা দেখাচ্ছেন, সন্তানদেরকে কুশিক্ষায় শিক্ষিত করার জন্য শিক্ষাঙ্গন খুলেছেন। তা আমি রব্বানিতন্ত্রের একজন ধারক এবং বাহক হিসেবে দেশের 18 কোটি ভাই বোনদেরকে বলতে চাই, আপনারা আপনাদের সৎ জীবন নিজেদের সাহারায় কাটানোকে পছন্দ করুন। আর যারা আপনাদের সামনে দুর্নীতিবাজ, দুষ্কৃতিকারী এবং ভ্রষ্টাচার, যারা ন্যায় বিচার কায়েম করতে জানে না, কল্যাণময় জীবন ব্যবস্থা কায়েম করতে জানে না, যারা অশ্লীলতাকে প্রয়োগ দিতে জানে, এদেরকে বর্জন করুন। 16 নম্বর সূরা নাহালের 90 নম্বর আয়াত মতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয় আল্লাহ কি করছেন? হুকুম দিচ্ছেন কল্যাণময় জীবন ব্যবস্থা এবং ন্যায় বিচার কায়েম করার ব্যাপারে। এখন আমাদের দেশে যে সমস্ত উলামায়ে সু রয়েছে, এরা দেশপ্রধান ফিরআউনের অধীনে থাকাকে পছন্দ করে, তাই এদের কাছে রয়েছে নিজস্ব মন গড়া মতবাদ। তো আপনাকে আমাকে জানতে হবে, রবের ইসলামী কিংডমে সুনাগরিক হিসেবে যখন আপনি বসবাস করবেন, তখন আপনি কোনো মানুষের অধীনে থাকবেন না, কারণ আপনি স্বাধীন। তাই এই কোরআনের 6 নম্বর সূরা আল আনামের 164 নম্বর আয়াত মতে আপনাকে জানতে হবে, পরকালে আপনার গুনাহের বোঝা কোনো পীর, কোনো নেতা কেউ উঠাবে না, আপনারটা আপনাকেই উঠাতে হবে। লা তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা। আর আপনি যদি মনে করেন 5 দশকের বাংলাদেশ যেভাবে চলে আসছে এইভাবে চলতে থাকবে, তো মনে রাখবেন বাংলার কালচার এখন কি হয়ে গেছে? পাল্টে গেছে। আগের যুগে আমরা সবাই জানতাম মাছে ভাতে বাঙালি। তো অতীতের মাছে ভাতে বাঙালি ছিল, কিন্তু বর্তমান 2021 সাল, বিগত 5টি দশকে আমরা কি দেখতে পাচ্ছি? মাছে ভাতে বাঙালির জায়গায় এখন লাশে গুমে বাঙালি হয়েছে। কালচার কোথায় যে ঠেকেছে এবং ঠেকানো হয়েছে একটু চিন্তা করে দেখুন। আমাদের নিজস্ব কালচারও তো ছিল। 2 নম্বর সূরা আল বাকারার 84 নম্বর আয়াতের দৃষ্টিতে আপনি যদি কাউকে বধ করতে চান, খুন করতে চান, সেই হাতকে রুখে দিন। যারা করতে চায় তাদেরকেও রুখে দিন। নাস্তিক, ধর্মহীন, ধর্মবিহীন, ধর্মবিরোধী এবং আস্তিক এরা সবাই
এই দেশে স্বাধীনভাবে বসবাস করবে, এটি আপনাকে এবং আমাকে মেনে চলতে হবে এই কনস্টিটিউশন মতে, 18 নম্বর সূরা আল কাহফের 29 নম্বর আয়াত মতে। নইলে আপনি যদি ধর্মকে প্রাধান্য দিতে যেয়ে মানুষ খুন করতে চান, তাহলে আপনি কোরআন বিরোধী মানুষ। আপনি আসল কনস্টিটিউশনের বিপরীত একজন এমন ব্যক্তি যেখানে আল্লাহ নিষেধ করেছেন যে ওয়াইদা খাজনা মিসাকাকুম লা তাসফিকুনা দিমাআকুম, আল্লাহ তাআলা কি বলছেন যে তোমরা কোনোদিন কি করবে না, রক্তপাত ঘটাবে না। এখন যারা অহংকারী নেতা নেত্রী এবং কর্মী আমাদের দেশে অতীতে ছিল এবং বর্তমানে রয়েছে, যারা মারা গেছে, আবার যারা রয়েছে এরাও মারা যাবে, এরা মরার সাথে সাথে দোজখে যাচ্ছে। এটি আমরা দেখতে পাচ্ছি এই কোরআনের এই কনস্টিটিউশনের 40 নম্বর সূরা মুমিনের 60 নম্বর আয়াত মতে, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। তো এই নেতাদের কেউ কেউ আমাদের দেশে চাচ্ছে কি আমাদের দেশটি আমেরিকার মতো সমকামিতার দেশ হয়ে যাক, কিন্তু কেউ চাচ্ছে না যে আমেরিকার মতো বসতবাড়ি সবাই পাক। ইউরোপ আমেরিকাতে যারা বিকৃত মস্তিষ্কের অধিকারী, তারা এই সমকামিতার পথটি বেছে নিয়েছে, অথচ আমরা সেটি পছন্দ করে চলেছি এবং আমরা চাচ্ছি কি তাদের সাথে তাল মিলিয়ে দেশ পরিচালনা করার। তো আমাদের দেশের ধর্মজীবী যারা, তাদের এক অংশ এই বলৎকারের সাথে জড়িত, আবার জেনারেল শিক্ষিত নাস্তিক যারা, তাদের এক অংশ এই কাজের সাথে জড়িত। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই কাজের জন্য শাস্তি দিতে বলেছেন। আবার যারা লিঙ্গ আনন্দ করার জন্য জেনার পথটিকে বেছে নিয়েছে, তাদেরকেও আল্লাহ শাস্তি দেওয়ার জন্য বলে দিয়েছেন। তো লিঙ্গ আনন্দ করার জন্য, বলৎকার করার জন্য আজ আমরা দেখতে পাচ্ছি এক শ্রেণীর বেহায়া, তারা কখনো বোটানিক্যাল গার্ডেনে, কখনো সোনারগাঁয়ে, কখনো বিভিন্ন পার্কে অশ্লীলতাকে প্রয়োগ দিচ্ছে। তাহজিব তামাদ্দুন তারা নষ্ট করে ছেড়ে দিয়েছে। 6 নম্বর সূরা আল আনামের 151 নম্বর আয়াত মতে তারা প্রকাশ্য এবং গোপনীয় অশ্লীলতার ধারে কাছে যেটা যাওয়া নিষেধ ছিল সেটি তারা করে চলেছে। এমনকি আমাদের দেশের মিডিয়াতেও আমরা দেখতে পাচ্ছি এই ধরনের কর্মকাণ্ডগুলি প্রচার প্রসার করা হচ্ছে। আল্লাহ বলেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, কিন্তু এটি মানছে না। এই গাইড বুক যখন আপনি ভুলে বসবেন, আর এই কনস্টিটিউশন যখন আপনি একপাশে রেখে অন্য কনস্টিটিউশন মানবেন, রব্বানিতন্ত্রের কনস্টিটিউশন বাদ দিয়ে গণতন্ত্রের, সমাজতন্ত্রের, রাজতন্ত্রের, মোল্লাতন্ত্রের, তখন কি হবে? আপনি একে অপরের শত্রু হয়ে যাবেন। তো 2 নম্বর সূরা আল বাকারার 38 নম্বর আয়াতে আল্লাহ বলেন কুল নাহবিতু মিনহা জামিয়ান, তোমরা সবাই কি করলে? এই জায়গা থেকে নেমে গেলে। এখন যদি এই কনস্টিটিউশন আপনি আমি মেনে চলতে পারি, তাহলে আপনার আমার দিয়ে বিশৃঙ্খলা হবে না, জুলুম হবে না, নির্যাতন হবে না, হত্যার প্রবণতা আপনার ভিতরে জাগবে না, অশান্তি আপনি কখনো করবেন না। এমনকি আপনি কখনো শয়তান এবং ইবলিস যে সমস্ত নেতা নেত্রী আর কর্মী সমাজ রয়েছে, তাদের কোনো কিছু আপনি মেনে চলবেন না। যার জন্য দরকার দেশে রব্বানিতন্ত্র। আর রব্বানিতন্ত্র কায়েম হলে আপনি পাবেন ন্যায্য অধিকার, ন্যায় বিচার, এবং আপনি কোনো ধরনের অস্বস্তিতে ভুগবেন না। দেশের সবাই স্বর্গময় জীবন কাটাতে পারবে। অন্যথায় জানতে হবে আপনাকে আমাকে, দুর্নীতিবাজ, দুষ্কৃতিকারী এবং ভ্রষ্টাচার যারা এদেশে এসেছিল, তারা অনেকে চলে গেছে, অনেকে আছে, অনেকে থাকবে না। একদিন আপনাকে আমাকেও চলে যেতে হবে। তো আপনি আমি যখন চলে যাব, তো যারা আজ বন্দুকের জোর দেখিয়ে রাজত্ব করেছিল, অতীতে করছে যারা,
ভবিষ্যতে করবে, এরা সবাই চলে যাবে, আপনাকে আমাকেও চলে যেতে হবে। তো অগ্নিময় জীবন থেকে বাঁচার জন্য আপনাকে রব্বানি তন্ত্র অবশ্যই প্রতিষ্ঠিত করতে হবে, আর সেটি হচ্ছে শরিয়াতিম মিনাল আমর। 45 নম্বর সূরা আল জাসিয়ার 18, 19, 20 আয়াতগুলি যখন আমরা দেখব, সেখানে জানতে পারবো আল্লাহ তাআলা একটি শরিয়াত দিয়েছেন, একটি কনস্টিটিউশন দিয়েছেন, যেটি আপনাকে আমাকে কি করতে হবে, সব সময় মেনে চলতে হবে। তাহলে আপনাকে একজন সৎকর্মী সংশোধনকারী হিসেবে এই কনস্টিটিউশন বানিয়ে রাখবে, আর আপনার কখনো কারোর পরোয়া করতে হবে না। আপনি কখনো হলি টেরোরিস্ট হবেন না। আপনি কখনো যারা টুইন টাওয়ার ভেঙেছে, যারা বাবরি মসজিদ ভেঙেছে, যারা সোমনাথের মন্দির লুটপাট করেছে, যারা চট্টগ্রামের বৌদ্ধ প্যাগোডা ভেঙেছে, ঢাকার গার্মেন্টসে আগুন লাগিয়েছে, বোম্বের হোটেলে, মাদ্রিদে, লন্ডনের পাতার রেলে আগুন দিয়েছে, বোমা ফাটিয়েছে, এসবদের সাথে আপনি কখনো হবেন না। কারণ রব্বানি তন্ত্রের কনস্টিটিউশন আপনাকে বলেই দিচ্ছে, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজেদের হাতের দ্বারা তোমরা নিজেদেরকে ক্ষতির মধ্যে কি করবে না, ঢেলে দিবে না। আর একজন মানুষ যখন জানতে পারবে যে সে মৃত্যুর পরে আরেকবার ফেরত আসবে না, তখন সে এই জীবনটাকে কাজে লাগাবে, কারণ সে জানবে যে এই একটি জীবনই আসল। যদিও হিন্দুত্ববাদ যারা, তারা শিক্ষা দিয়েছে 7টি জনমের, অথচ 2 নম্বর সূরা আল বাকারার 28 নম্বর আয়াতে বলা আছে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। মৃত্যুর পরে আপনাকে আল্লাহ তাআলার দিকে ফেরত যেতে হবে, এটি হচ্ছে আসল কথা। আর একবার ফেরত আসতে হবে না। তাই কল্যাণময় রাষ্ট্র গড়ার জন্য 18 কোটি মানুষকে প্রতি মাসে 10,000 টাকা প্রদান করার জন্য খনিজ সম্পদের অর্থ থেকে শুধুমাত্র পারবে তারাই যারা নিজেরা সৎ, সংশোধনকারী এবং যারা মুমিন মুসলিম। 16 নম্বর সূরা নাহলের 90 নম্বর আয়াত তারাই মেনে চলে, ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। একজন মুসলিম কখনো দুর্নীতিবাজ হতেই পারে না। একজন মুসলিম মুমিন কখনো সে জালিম, কাফের, ফাসিক, বিচারপতি হতেই পারে না। এই কোরআনের যখন আপনি 26 নম্বর সূরা আশ-শুআরা এর 200 থেকে 213 আয়াতগুলি পড়বেন, তখন বুঝতে পারবেন যে যারা দুর্নীতিবাজ এমপি, দুর্নীতিবাজ মন্ত্রী, যারা স্বজনপ্রীতি, এরা সবসময় কি করে, এদের হৃদয়ে এরা হচ্ছে কুলুব, এদের রয়েছে সেটি মুজরিম, এদের কুলুবিল মুজরিমিনে কি রয়েছে, অবিশ্বাস রয়েছে। তারা আল্লাহ তাআলার এই কনস্টিটিউশনকে বিশ্বাসই করে না, যার কারণে জগতের শুরু থেকে আমরা দেখে আসছি 2টি সোসাইটি কোরআন বলে, একটি হচ্ছে সৎদের সোসাইটি, আর একটি সোসাইটি হচ্ছে অসৎদের। তো নোংরা সোসাইটিতে যারা, তারা সবসময় মনুষ্যত্বকে খোয়ায়ে বসে, অর্থপ্রিয় হয়, অভিমানী হয়, ধর্ম নিন্দুক হয়, পিতামাতার অবাধ্য হয়, অকৃতজ্ঞ হয়, অসাধু হয়, স্নেহরহিত হয়, তারপরে অপবাদক হয়, প্রচণ্ড সত্য প্রত্যাখ্যানকারী হয়, দুঃসাহসী হয়, বিশ্বাসঘাতক হয়। কিন্তু যারা সৎ হয় তারা আল্লাহ প্রিয় হয়, যার কারণে আপনাকে আমাকে দরকার হচ্ছে এই কনস্টিটিউশন মতে নিজেদের জীবন পরিচালনা করানো। 24 নম্বর সূরা নূরের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিন ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত। তো রবের ইসলামী কিংডমে আপনাকে কি করতে হবে, 40 নম্বর সূরা মুমিনের 60 নম্বর আয়াত মতে আপনাকে অহংকার মুক্ত হতে হবে। আমাদের দেশে
এমন কিছু লোক আমরা জানি যারা সব সময় এই কোরআনের সাথে পাঙ্গা নিয়েছে। হাসানুল্লাহ কিনু বলেন, রাশেদ খান মেনন বলেন, এই টাইপের অনেক, বাদল বলেন, যারা অনেকে তো মৃত্যুবরণ করেছে, অনেকে জীবিত রয়েছে। এরা এই কনস্টিটিউশনকে কখনো মানেনি। আরো অনেকেই রয়েছে। অথচ কোরআনের 39 নম্বর সূরা জুমারে 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিসি কিতাবান, আল্লাহ সর্বোত্তম হাদিসের একটি গ্রন্থ কিতাব আকারে নাজিল করেছেন, সংবিধান আকারে, যার ভিতরে রয়েছে যালিকা হুদাল্লাহ, আল্লাহ তাআলার হিদায়াত। তো এখন এই হিদায়াত যখন আপনি আমি মেনে চলবো, এই কনস্টিটিউশন মেনে চলবো, তখন আপনাকে এবং আমাকে দেওয়া হবে জান্নাতি জীবন। 2 নম্বর সূরা আল বাকারার 35, 36, 37 আয়াত তার প্রমাণ। এখন যদি আপনি এই কনস্টিটিউশনের সাথে গণতন্ত্রের, রাজতন্ত্রের, সমাজতন্ত্রের এবং মোল্লাতন্ত্রের কনস্টিটিউশন মেনে চলেন, তাহলে আপনি জেনে শুনে সত্যকে প্রত্যাখ্যান করছেন এবং সত্যের সাথে মিথ্যাকে সংমিশ্রণ করছেন, যেটি আল্লাহ নিষেধ করেছেন 2 নম্বর সূরা আল বাকারার 42 নম্বর আয়াতে। এখন যারা এই কাজগুলি করবে, মোল্লাতন্ত্রের, সমাজতন্ত্রের, গণতন্ত্রের এবং রাজতন্ত্রের কনস্টিটিউশন রব্বানিতন্ত্রের সাথে মিলাবে, আল্লাহ বলেন 2 নম্বর সূরা আল বাকারার 39 নম্বর আয়াতের দৃষ্টিতে তারা হবে অগ্নিবাসী, আসহাবুন নার। তারা হচ্ছে আগুনের সাহাবী। আল্লাযিনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আর যারা কাফের এবং আমার আয়াতকে মিথ্যা জানে, তারাই হচ্ছে অগ্নিবাসী, আগুনের সাহাবী, তারা সেখানে চিরকাল থাকবে। এই দোজখীরা যদি ইচ্ছাও করে, তারপরেও দোজখ থেকে তারা এই জগতেও বেরোবে না, পরকালেও বেরোবে না। বেরোনোর জন্য এই পৃথিবীতে চান্স রয়েছে এই কনস্টিটিউশনের দিকে ফেরত আসা। 5 নম্বর সূরা আল মায়েদার 37 নম্বর আয়াতে বলা হচ্ছে, ইউরিদুনা ইয়াখরুজু মিনান নার ওয়া মা হুম বিখারিজিনা মিনহা ওয়া লাহুম আযাবুম মুকিম। চিরস্থায়ী যাতনাতে আজ 5 দশকের বাংলাদেশের ইতিহাস আমরা দেখতে পাচ্ছি। যেই আসছে সেই ভালো ভালো প্রতিশ্রুতি দিয়ে এসেছে, কিন্তু সেই প্রথমেই এই কনস্টিটিউশনকে অপোজ করেছে। আর ধর্মজগতের ধর্মজীবীদেরকে আমরা দেখতে পেয়েছি, তারা জেনে শুনে আল্লাহ তাআলার উপরে মিথ্যা চাপিয়েছে। 3 নম্বর সূরা আল ইমরানের 78 নম্বর আয়াত মতে, ওয়া ইয়াকুলুনা আলাল্লাহিল কাযিবা ওয়া হুম ইয়ালামুন। তারা কেউ ফিকার, কেউ রিওয়ায়াতের, কেউ হাদিসের, কেউ ফাজাইলের, কেউ ফয়জানের কনস্টিটিউশন এনে মানুষকে পথভ্রষ্ট করেছে। আর 36 নম্বর সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াত মতে, এক শ্রেণীর ধর্মজীবী যারা কোকিল কণ্ঠ সুর বিক্রি করে মানুষকে ঠকানোর ধান্দা খুলে মানুষকে এই কনস্টিটিউশন থেকে পথভ্রষ্ট করেছে। আল্লাহ বলেন, ইত্তাবিউ মা লা ইয়াসালুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। তোমরা সবসময় কি করো? এমন লোকদের ইত্তেবা করবে না যারা তোমাদের কাছে কোনো প্রতিদান চাইবে। এমত অবস্থায় তারা হিদায়াত প্রাপ্ত। তো আজ আমরা দেখতে পাচ্ছি 17 নম্বর সূরা বানী ইসরাইলের আমরা যদি 41 থেকে 43 আয়াতগুলি দেখি, তো এক শ্রেণীর লোক আমাদের দেশে রয়েছে। তারা কি করছে? কিছু সংখ্যক বাবাদেরকে মেনে চলেছে, কিছু সংখ্যক মায়েদেরকে মেনে চলেছে, যা সব কাল্পনিক, কিছু ফলসাফা মেনে চলেছে। তো আল্লাহ সবসময় কি বলেছেন? পবিত্রতা অর্জন করে চলতে। তো পবিত্রতা অর্জন যখন আপনি করবেন, তখন 21 নম্বর সূরা আল আম্বিয়ার 34-35 আয়াতের দৃষ্টিতে কখনো কখনো আপনি অন্তত মৃত্যুকে ভয় করবেন না। আর 12 নম্বর সূরা ইউসুফের 101 নম্বর আয়াত মতে আপনার দোয়া থাকবে, তাওয়াফানি মুসলিমান, আল্লাহ আমাকে মুসলিম হিসেবে ওয়াফাত দিন। দেশটিকে যখন 1971 সালে বানানো হয়েছিল, তখন কিন্তু কেউ স্লোগান দেয়নি যে এই দেশটি হিন্দুত্ববাদ যে পার্শ্ববর্তী দেশ তার পেটের ভিতরে ঢুকিয়ে দিতে হবে। কিন্তু এক শ্রেণীর নাস্তিক
তারা কি করেছে, এই কনস্টিটিউশন যেন এদেশে এস্টাবলিশ না হতে পারে, তারা তাদের সাথে মিশে এই দেশটি পরিচালনা করছে দিল্লি থেকে। অথচ 1947 সালে দেশটি হয়েছিল এই কনস্টিটিউশন কায়েম করার জন্য, যদিও তারা পারেনি। কারণ লাল ইংরেজরা চলে গেছে কালো ইংরেজদের হাতে দেশ দিয়ে, আর সেই কালো ইংরেজদের মধ্যে ছিল মোহাম্মদ আলী জিন্নাহ, করমচাঁদ গান্ধী, জওহরলাল নেহেরু। তো এরা তো কখনো আপনাকে আমাকে 16 নম্বর সূরা নাহলের 90 নম্বর আয়াত মতে আদল এবং ইহসান দিবে না, কল্যাণময় জীবন ব্যবস্থা এবং ন্যায় বিচার এরা তো অন্তত দিবে না, দেয়নি, চলেও গেছে তারা। তো ইসলামের নামে হাসিল করা পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান, যাদের হাতে ক্ষমতা ছিল তারা ইসলামের লোভী ছিল না, তারা ছিল গদি লোভী। আর এইটি ক্রমান্বয়ে চলে এসেছে। আজও আমরা 2021 সালে দেখতে পাচ্ছি গদি লোভীদের কারণে এরা কিন্তু দোহাই দেয় যে আমরা মদিনা সনদে দেশ চালাবো, আমরা কোরআন মতে দেশ চালাবো, পারে না। আপনাকে আমাকে মুসলিম হলে মুসলিম এবং মুমিন লোকদেরকে আনতে হবে, তারা এই কনস্টিটিউশন এই দেশে এস্টাবলিশ করবে এবং প্রতিটি জনগণ, 18 কোটি জনগণ প্রত্যেক মাসে বসে বসে 10,000 টাকা পাবে। এটি সম্ভব কারণ আমাদের দেশে রয়েছে খনিজ সম্পদ। এটি 8 নম্বর সূরা আল আনফালের প্রথম আয়াত থেকে আমরা জানতে পারলাম। আর কখনো 49 নম্বর সূরা আল হুজুরাতের 10, 11, 12 এবং 13 আয়াতগুলির দৃষ্টিতে ভ্রাতৃত্ব নষ্ট করে একে অপরের গীবত গিল্লা এবং একে অপরের বদনাম এবং কুনামে ডাকা, এগুলি সব বর্জন করতে হবে এই কনস্টিটিউশনের শিক্ষা। তো পরনিন্দা করার এবং গীবত করার অভ্যাস যাদের, তারা অন্তত এই আয়াতগুলি মানেনি, যার কারণে তারা আর আস্তিকদের দলে সামিল থাকতে পারেনি। এখন জালিম যারা রয়েছে, যারা সংসদে এসে গান গায়, যারা সংসদে এসে পরনিন্দা করে, তারা 24 নম্বর সূরা নূরের 46 থেকে 50 আয়াতগুলির দৃষ্টিতে বালুলাইকা হুমুজ জালিমুন, তারা হচ্ছে জালিম নেতা নেত্রী এবং কর্মী। এদের থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে। আর সব সময় জানতে হবে, যদি আপনি মনে করেন যে এই পৃথিবীতে সুখের জীবন আপনার কাটবে, তাহলে 33 নম্বর সূরা আল আহজাবের 35 নম্বর আয়াত মতে আর 48 নম্বর সূরা আল ফাতাহের 29 নম্বর আয়াত মতে আপনাকে সবসময় কি করতে হবে, ভ্রাতৃত্বের মধ্য দিয়ে জীবন কাটাতে হবে। নারী পুরুষ এরা সবাই কোরআনের আয়াতের দৃষ্টিতে 33 নম্বর সূরা আল আহজাবের 35 নম্বর আয়াতের দৃষ্টিতে সমান অধিকারের অধিকারী। আর যখন নারী পুরুষ সমান অধিকার পাবে, তখন দেশে গোলযোগ, ফিতনা, ফাসাদ এগুলি থাকবে না। সবাই সত্যের উপরে প্রতিষ্ঠা থাকবে 33 নম্বর সূরা আল আহজাব এর 70 নম্বর আয়াত মতে। এবং সবাই বলবে কুলু কওলান সাদীদান, সদা সত্য কথা বলবে। অন্যথায় কোনো মানুষের নামের শুরুতে যদি মোহাম্মদ থাকে আর শেষে যদি ইসলাম থাকে, তো মনে করবেন না যে সে একজন ভালো মুসলিম। নাম যত ভালোই আপনার থাকুক না কেন, তাসলিমা নাসরিন তো খারাপ নাম না, কিন্তু তার সমস্ত কাজগুলি হচ্ছে এই কনস্টিটিউশনের বিপরীত। আরো অনেকেই দেখতে পাচ্ছি। তো পরকালে মাফ পাওয়ার জন্য, ইহকালে সত্যের উপর প্রতিষ্ঠা থাকার জন্য আপনার কর্মকে দেখাতে হবে যে আপনি সৎকর্মী কিনা। অন্যথায় বড় বড়রা এসেছে পৃথিবীতে, চলেও গেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে। কোথায় সাদ্দাম, কোথায় নজিবুল্লাহ, কোথায় সেই ইমাম খোমিনি, কোথায় গাদ্দাফি, কোথায় ইন্দিরা গান্ধী, কোথায় জিয়াউল হক,
এরা সব একে একে চলে গেছে। সবাই নিজ নিজ দেশের লোকদেরকে বিভিন্ন ফেরকা, পার্টি, মাসলাক, মাযহাবে অথবা জুলুম নির্যাতনের জাতাকলে পিষেছে। আর 5 নম্বর সূরা আল মায়েদার 33 নম্বর আয়াতের দৃষ্টিতে তারা এই রব্বানি তন্ত্রের যে কনস্টিটিউশন, এই কনস্টিটিউশনের বিপরীত মানুষকে জড়ো করেছে। কখনো তারা আস্তিক এবং নাস্তিক একসাথে মিলে থাকতে পারেনি। অথচ 3 নম্বর সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা সবাই মিলে আল্লাহ তাআলার এই কনস্টিটিউশনকে নির্ভুল হাবলিল্লাহ মজবুতভাবে আঁকড়ে ধরো আর বিচ্ছিন্ন হয়েও না। আর এই বিচ্ছিন্নবাদীদের আমরা দেখতে পাচ্ছি এরাই পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করছে। যখন এরা ক্ষমতা পায়, 2 নম্বর সূরা আল বাকারার 205 নম্বর আয়াত মতে এরা ফাসাদ সৃষ্টি করে, 204 এবং 205। অথচ আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, আল্লাহ ফাসাদীদেরকে পছন্দ করেন না। আবার 2 নম্বর সূরা আল বাকারার 11-12 আয়াত দুটির দৃষ্টিতে এদেরকে যখন বলা হয় ফাসাদ সৃষ্টি করো না, এরা বলে ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। আল্লাহ বলছেন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন। এরাই ফাসাদ সৃষ্টিকারী, কিন্তু এরা এটা জানে না। আর এরাই কি করে, বড় বড় মোড়ল সেজে পৃথিবীর লোকদেরকে এরা দিচ্ছে না। 7 নম্বর সূরা আল আরাফের 85 নম্বর আয়াত মতে, 26 নম্বর সূরা আশ-শুআরার 181 থেকে 183 আয়াত মতে পূর্ণ অধিকার, যা আমাদের দেশের 18 কোটি মানুষ নিজেদের অধিকার থেকে বঞ্চিত হয়েছে সামান্য কজন দুর্নীতিবাজদের কারণে। আর দেশ প্রধান সবসময় কি করে, নতুন নতুন দল তৈরি করে, নতুন নতুন সেক্টর তৈরি করে মানুষের মাঝে এবং দেশে ফাসাদ সৃষ্টি করার জন্য কাজ করে। 28 নম্বর সূরা আল কসাসের 4 নম্বর আয়াত তার প্রমাণ। আর গোটা পৃথিবীতে আল্লাহ তাআলার ইসলামী কিংডমকে নষ্ট করার জন্য হরেক রকমের বাহিনী তৈরি করা হয়েছে। এগুলি দেশ প্রধান এরাই মিলে করেছে। 30 নম্বর সূরা আর রোমের 41 নম্বর আয়াতের দৃষ্টিতে। আবার ধর্মজীবী যারা করে খাচ্ছে, এদের দৃষ্টিতে আপনি যদি পৃথিবীর ইতিহাস দেখেন তো এরা আপনাকে বলবে ইসলাম প্রচার হয়েছে তলোয়ারের জোরে। তুর্কির ইস্তাম্বুলের তোপকাপির জাদুঘরে এখনো তলোয়ার রাখা হয়েছে এবং বলা হচ্ছে এগুলি নবীর এবং সাহাবীদের। অথচ কোরআন বলছে 2 নম্বর সূরা আল বাকারার 84 নম্বর আয়াতে, ওয়াইদা আখাযনা মিসাকাকুম লা তাসফিকুনা দিমাআকুম, আল্লাহ তাআলার অঙ্গীকার কি যে তোমরা রক্তপাত ঘটাবে না। কোরআনে সাইফুন শব্দটি নেই, যার অর্থ হচ্ছে তলোয়ার। তো আপনি আপনার দেশ ওইভাবে গড়ুন যেভাবে এই কনস্টিটিউশন বলেছে। আপনি 4 নম্বর সূরা আন-নিসা এর 58 নম্বর আয়াত মতে প্রত্যেকটি সেক্টরে আমানতদারকে বসান, দেখবেন রাজ্য শান্তিময় হয়েছে। ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, যোগ্যদেরকে তাদের যোগ্যতার যে স্থান সেখানে বসান। আর সব সময় আপনাকে আমাকে মনে রাখতে হবে 41 নম্বর সূরা হামিম আস-সাজদার 40 নম্বর আয়াত মতে, ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর, নিশ্চয় আল্লাহ দেখছেন তোমরা যা কিছু করে যাচ্ছ। তো আপনি কাউকে গুলি চালাচ্ছেন, আবার আপনি খুন করছেন, অবিচার করছেন, গুম করছেন, তো আপনাকে জানতে হবে এগুলি সব কোরআনের কনস্টিটিউশনের বিপরীত কর্ম। আদর্শবান মানুষ গড়ার জন্য আপনি রবের দেয়া এই যে কনস্টিটিউশন, এটি শিক্ষা দেন এবং শিক্ষাঙ্গনে এটিকে নিয়ে আসুন, যা রব্বানিতন্ত্র কায়েম হলে সম্ভব, অন্যথায় সম্ভব না। জনকল্যাণের কাজ, সত্য প্রতিষ্ঠার জন্য সংগ্রাম, সকলের স্বাধীনতা নিশ্চিত করা, দুর্নীতিকে চিরবিদায় দেওয়া, দলাদলি, ষড়যন্ত্র এবং ঝগড়াকে পরিহার করা, গুম, খুন, হত্যা, অপমান না করা, এগুলি তো কোরআন 16 নম্বর সূরা আন-নাহালের 90 নম্বর আয়াত থেকে শিক্ষা দিয়েছে। আজ আপনারা যারা মনে করছেন যে আফগানিস্তানের তালেবান অথবা ISIS, ইসলামিক স্টেট, ইরাক বলেন, সিরিয়া বলেন,
এগুলি সব ইসরায়েলি খেলা, আমেরিকানদের খেলা। এই খেলাতে খেলছে এরা সবাই। 67 নম্বর সূরা আল মুলকের প্রথম আয়াতে আল্লাহ বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। বাবরকত সত্তা তিনি, যার কন্ট্রোলে রয়েছে এই একটি দেশ। এখানে আপনাকে সুযোগ দেওয়া হচ্ছে, সেই সুযোগকে আপনি কাজে লাগান। নীতির উপরে দেশকে প্রতিষ্ঠা করুন। আর সেই কল্যাণময় দেশ এবং সমাজ গড়ার জন্য আপনাকে আমাকে কি করতে হবে? অন্তত রব্বানিতন্ত্র কায়েম করার লক্ষ্যে কাজ করতে হবে। কখনো চিন্তা করে দেখেছেন ব্রিটিশ সৈন্য এবং নেতাজির আজাদহীন সৈন্যের মাঝে পার্থক্য কি ছিল? ব্রিটিশ সৈন্যরা যুদ্ধ বাঁধিয়ে দিয়ে ভারতীয়দেরকে মারত, আর নেতাজি সুভাষচন্দ্র বসুর যে আজাদহীন ফৌজ ছিল সেটি ওদের দাসত্ব থেকে বাঁচার জন্য, মুক্তি পাওয়ার জন্য, স্বদেশ স্বাবলম্বীর জন্য, ভ্রাতৃত্ব কায়েমের জন্য লড়ত। তো দুটি লড়াই আলাদা। তো আসুন আমরা 17 নম্বর সূরা বানী ইসরাইলের 70 নম্বর আয়াতের দৃষ্টিতে বনি আদমকে সম্মান করি। আর যারা যুদ্ধের আগুন জ্বালাচ্ছে বিভিন্নভাবে, ধর্মের নামে হোক, পলিটিক্সের নামে হোক, 5 নম্বর সূরা আল মায়েদার 64 নম্বর আয়াতের দৃষ্টিতে তাদেরকে আমরা যেন জানি যে এরা আল্লাহ তাআলার দৃষ্টিতে ইহুদি সমাজ। এদেশের প্রত্যেকটি মানুষ যদি 10,000 করে টাকা প্রতি মাসে পায়, তাহলে ভিক্ষার ঝুলি নিয়ে কেউ ঘুরবে না, মানুষের কাছে কেউ হাত পাতবে না। বড়রা অট্টালিকায় থাকুক, কিন্তু গরিবদের জন্য একটা সনের বা খড়ের বাড়ি হলেও তো থাকবে। তো মিথ্যাকে সত্য বানিয়ে রাজনীতি করা এদেশের রাজনীতিবিদদের না, দুর্নীতিবাজদের দৈনন্দিন ব্যাপার। তো এরা যারা 5 দশক থেকে এদেশে ষড়যন্ত্র করে আসছে, 3 নম্বর সূরা আল ইমরানের 54 নম্বর আয়াতের দৃষ্টিতে অমাকারু অমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, তারা যে সমস্ত চক্রান্ত করেছে তাদের জানা উচিত আল্লাহ তাআলার কৌশল উত্তম কৌশল। আজ যদি আপনি মানুষকে সম্মান না দিতে জানেন, তাহলে আপনি কিভাবে বলবেন যে আপনি একজন এই দেশের ভালো নাগরিক, আপনি রবের ইসলামী কিংডমের একজন মুসলিম নাগরিক? বলতে তো পারবেন না, কারণ আপনি 17 নম্বর সূরা বানী ইসরাইলের 70 নম্বর আয়াতকে অবিশ্বাস করে চলেছেন। আপনাকে আমাকে রব্বানিতন্ত্র কায়েম করে জাতির 18 কোটি মানুষকে জাতির পিতার আদর্শে আসতে হবে। 3 নম্বর সূরা আল ইমরানের 95 নম্বর আয়াতে রবের হুকুম হচ্ছে জাতির পিতার অনুসারী হতে হবে। জাতির পিতা 2 নম্বর সূরা আল বাকারার 128 নম্বর আয়াত মতে রবের মুসলিম ছিলেন। 19 নম্বর সূরা মারিয়ামের 41 নম্বর আয়াত মতে তিনি সত্যবাদী ছিলেন। 2 নম্বর সূরা আল বাকারার 124 নম্বর আয়াত মতে তিনি প্রত্যেকটি মানুষের জন্য নেতা ছিলেন। 2 নম্বর সূরা আল বাকারার 125 নম্বর আয়াত মতে তিনি একটি নামাজের সিস্টেম দিয়ে গেছেন। 2 নম্বর সূরা আল বাকারার 127 নম্বর আয়াত মতে ইসলামের ভিত্তি তিনি শিক্ষা দিয়ে গেছেন। তাই আমরা সবাই জাতির পিতার রুহানি সন্তান। ওনার আদর্শে আদর্শিত হয়ে আমাদেরকে কি করতে হবে? এদেশে রব্বানিতন্ত্র কায়েম করার লক্ষ্যে কাজ করতে হবে। নইলে 5 দশক থেকে যেভাবে জাতি বিভিন্নভাবে দেখে আসছে যে অশান্তি কাকে বলে, যারা স্বজন হারিয়েছে পিলখানার গন্ডগোলে, যারা স্বজনদের হারিয়েছে শ্যাপলা চত্বরের গ্রেনেড হামলার, 7 খুনের এবং হলি আর্টিজেনের এইসব ঘটনাগুলি যারা ঘটিয়েছে, আর এইসব জায়গাতে যারা নিজেদের স্বজনদের হারিয়েছে, তারাই না বোঝে যে স্বজন হারানোর জ্বালা কি। আজ মৃতদের এবং দুর্নীতিবাজদের সামনে আপনারা ফুলের তোড়া নিয়ে যাচ্ছেন। ফুলের তোড়া তাদেরকে দিন যারা রব্বানিতন্ত্র কায়েম করার লক্ষ্যে এই দেশে কাজ করে। প্রকৃতপক্ষে ফুলের তোড়া পাওয়ার উপযুক্ত তারাই যারা দেশ এবং সমাজের জন্য
এই রব্বানিতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে চলেছে। যারা চায় দেশের প্রতিটি মানুষ স্বাধীনভাবে রবের বিধান মেনে চলুক এবং যাবতীয় দল, যাবতীয় পার্টি, যাবতীয় মানুষের বানানো মতবাদ থেকে একপাশে থেকে অন্তত তারা যেন নেশাখর না হয়, জিনাখর না হয়, ধর্ষক না হয়, ঔদ্ধত্যপূর্ণ আচার ব্যবহার না দেখায়, কুস্বভাবী না হয়, সমাজ এবং দেশকে ধ্বংস যেন না করে, দুর্বলদের প্রতি জুলুম যেন না করে। এমনদের জন্য আপনাকে কি করতে হবে? জেনে শুনে অন্তত এই কোরআনের কনস্টিটিউশনের সাথে মানুষের বানানো কনস্টিটিউশনকে যেন সংমিশ্রণ এবং সংযোজন না করতে হয়। 2 নম্বর সূরা আল বাকারার 42 নম্বর আয়াতকে আসুন আমরা সবাই মেনে চলি। আমাদের দেশে এক শ্রেণীর ব্যবসায়ীরা দুধে পানি মিশ্রণ করে, শিক্ষাঙ্গলে নকল করে। এক শ্রেণীর লোকেরা জেনা, ব্যভিচার, বলৎকারে ব্যস্ত। কেউ নেশা, ধূমপান এবং খাদ্যদ্রব্যে কেমিক্যাল মিশিয়ে, ওষুধে ভেজাল করে, ওজনে কম দিয়ে তারা কি করছে? বড়লোক হওয়ার জন্য সেই রাস্তাকে বেছে নিয়েছে যে রাস্তা কোরআন নিষেধ করেছে, রিবাখোর হয়ে চলেছে। কোরআন হালাল এবং হারাম ব্যবসার মাঝেও পার্থক্য করে। যে ব্যবসাতে এক পক্ষই শুধু লাভবান হয় আর অপর পক্ষের ক্ষতি হয়, এমন ব্যবসা কোরআন কখনো হালাল বলে না। আপনাকে আমাকে কি করতে হবে? রব্বানিতন্ত্র কায়েম করার লক্ষ্যে কাজ করতে হবে। যদি আপনি করতে পারেন তাহলে ভ্রাতৃত্বের জিনজির আপনি গেঁথে নিতে পারবেন, আর তা যদি না পারেন তাহলে যেভাবে দেশ 5 দশক পার করেছে এভাবে 500 বছরও পার করবে, তাতে শান্তি কেউ পাবে না। প্রতিনিয়ত অশান্তির বেড়াজালে ঘিরে যেতে হবে। তাই আসুন 5 নম্বর সূরা আল মায়েদা 2 নম্বর আয়াত মতে অন্তত আমরা এতটুকু করি, ভালো কাজে যেন একে অপরকে সহযোগিতা করি। আর আজ এই দেশ যখন রব্বানিতন্ত্র যারা কায়েম করার লক্ষ্যে কাজ করছে তাদের হাতে এসে যাবে, তারা এই দেশকে ইসলামের শান্তির যে দেওয়া বন্টন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, এগুলি সব কায়েম করতে পারবে। নইলে রবের দেওয়া শান্তির বিধানের পরিবর্তে গণতন্ত্রের, রাজতন্ত্রের, সমাজতন্ত্রের এবং মূল্যায়নতন্ত্রের বানানো যে রুল, পলিসি এবং ডিভাইড, এইগুলি মেনে যা কারুন, ফিরাউন এবং হামান করে গেছে, আজকে আমাদের দেশটি তাদেরই হাতে। কোনোদিন এদেশে শান্তি আসবে না। আপনাদেরকে খুঁজতে হবে এদেশে রব্বানিতন্ত্র কায়েম করার লক্ষ্যে যারা কাজ করছে তাদের সঙ্গী সাথী হয়ে দেশকে তাদের মুঠোয় এনে এই কনস্টিটিউশনকে কায়েম করতে পারলেই দেশ স্বর্গময় হবে, নইলে কোনোদিন হবে না। আল্লাহ আমাদের সবারই সহায় হন।